জয়গণ কাকা। গুড মর্নিং ভগবতী ম্যাডাম, আমার শোনা যাচ্ছে ক্লিয়ার? সাউন্ড কম বা Clear, সাউন্ড sir. বেশি বা কিছু? অশেষ ধন্যবাদ না, আপনাকে, sir, একদম ধন্যবাদ clear. জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই ভগবানকে, কেননা মাঝে মাঝে সাথ দেয় না আমার ভাগ্যকে। যে অশেষ ধন্যবাদ জানাই আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকে সুন্দর আপনার পরিচালনা, সুন্দর পরিচালনা, মিষ্টি ভাষায়, বিশেষ করে মেয়েরা সাধারণত মিষ্টি ভাষাতে শুনতে ভালো লাগে এই পরিচালনা। তার আগে আমার কল্পনা ম্যাডাম যদি আমাদের একটা আমাদের এই টপিক নিয়ে কিছু বলে গেছেন, অশেষ ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ জানাই। আমাদের যে আজকের যে পবিত্র কোরআন পাঠ এবং বাইবেল এবং গীতা পাঠ দিয়ে আমাদের একটা পবিত্রতা ছোঁয়া দিয়ে গেছেন এই ওয়েবিনার থেকে। আপনার ওনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ জানাই। এবং রেসপেক্টেড আমাদের যে আজকে শুভ দিনের শুভ বলে যে একটা মিটিং শুরু করি প্রতিদিন। কালকে একটা সুন্দর আমরা মিটিং অতিক্রম করেছি, রাত্রিবেলাতে আমাদের পোস্ট প্যানেলের একটা যে মিটিং, তারপর আমরা আজকে সকালবেলাতে এসেছি সেই একটা পরিবর্তন নিয়ে আমরা নতুন একটা কি বলবো এটাকে আমরা ওয়েবিনারে। তো আমাদের সকালের যে বুস্টার সিজন আমরা যেটা আমরা প্রতিদিন বলে থাকি, সেই বুস্টার সিজনে আমরা একটা চার্জেবল হওয়ার জন্য আমরা এসেছি আমরা এই অন প্যাসিভ যেটা মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার। এই অন প্যাসিভ মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের রেসপেক্টেড হোস্ট অল কো হোস্ট এবং আমাদের অল পার্টিসিপেন্ট রেসপেক্ট অল পার্টিসিপেন্টসকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ওয়েলকাম জানাই এই ওয়েবিনারের তরফ থেকে। ওয়েলকাম জানাই আমাদের শ্রদ্ধা জানাই আমাদের ইঞ্জিনিয়ার অ্যাডভাইজার সুশান্ত বিশ্বাস স্যারকে ওয়েলকাম জানাই, এবং আমাদের এই ওয়েবিনারের তরফ থেকে এবং সবার পক্ষ থেকে এখন পর্যন্ত যারা আমরা আছি সবার পক্ষ থেকে ওয়েলকাম জানাই এবং স্বাগত জানাই এবং বিনম্র শ্রদ্ধা জানাই ওনাকে। আমাদের অর্গানাইজার মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার, ওনার প্রচেষ্টাকে সালাম জানাই, স্যালুট জানাই, ওনার ডেডিকেশনকে আমরা সত্যি শ্রদ্ধা দিই এবং বিনম্র ভালোবাসার শ্রদ্ধা জানাই ওনাকেও। আমরা পরিচালনাতে থাকি, তাদের ডেডিকেশন আমরা স্যালুট জানাই আপনাদের ডেডিকেশনে। এবং যারা এখন পর্যন্ত আমরা আছি এবং পরবর্তী যারা থাকবেন এবং ওয়েলকাম করছে ওনাদের, আসুন এবং শেষ পর্যন্ত আমাদের এই ওয়েবিনারে থাকার চেষ্টা করুন। ওয়েবিনার এমনই একটা ট্রেনিং, ওয়েবিনার এমনই একটা যেখানে আমাদের একটা বিশ্বাস আমাদের এই অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্গানাইজেশনকে বুঝি এবং অর্গানাইজেশনকে জানার চেষ্টা করি এবং অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার প্রচেষ্টা আমাদের থাকা উচিত। তো প্রথমে বলবো আমাদের টপিকের কথা, আমি চলে আসি টপিকে। আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ আনপ্যাসিভ, আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ আনপ্যাসিভ। তারপরে অনপ্যাসিভ দিয়ে আপনার একটা উন্মোচন করুন, আপনার যে একটা সম্ভাব্য জায়গা, মানে অনপ্যাসিভ দিয়ে আপনার সম্ভাব্যকে খুলুন বা উদ্ঘাটন করুন বা উন্মোচন করুন। পোটেনশিয়াল মানে সম্ভাব্য, আনলকিং মানে খোলা, এবং অনপ্যাসিভ দিয়ে আমরা কিভাবে এই অনপ্যাসিভকে আমরা আশা করছি আমার সম্ভাব্য জায়গাকে শূন্যস্থান পূরণ করার জন্যই হোক, বা আমার কি পোটেনশিয়ালিটি আছে যে আমি এখানে আছি এবং অনপ্যাসিভের কাছে আশা করছি। তো অনপ্যাসিভ একটা এমনই জিনিস, তাহলে অনপ্যাসিভকে বুঝতে হবে, তারপর আমার যে পোটেনশিয়াল আমি পরে সেটার কথায় আসছি। একটা আমাদের হতে পারে এমন অর্থের আকাঙ্ক্ষা, তার জন্য আমরা আসতে পারি এখানে, আমার পোটেনশিয়াল সেটা হতে পারে। তারপর একটা অনপ্যাসিভ একটা কি চাইছে সেখানে সাফল্যতা, সেটাকে অনপ্যাসিভ পণ্য এবং পরিষেবার একটা দেওয়ার সাফল্যতা সে আশা করছে, এবং কিভাবে অনপ্যাসিভ ইন্টারনেট মার্কেটে একটা আমাদের সাহায্য করে তুলবে তার আশা, আমাদের যে অর্থের একটা আশা আকাঙ্ক্ষা সেই জায়গাটা হয়তো আমাদের পূরণ করবে। তো অনপ্যাসিভ একটা রেফারেল ভিত্তিক কৌশল, যেখানে আমাদের একটা অটোমেশন সাফল্যের গ্যারেন্টি দেয়। আমরা সেই অনপ্যাসিভ একটা সংস্থাতে আমরা মিশেছি। বিভিন্ন একটা স্টার্টার প্যাকেজ, একটা প্যাকেজ বলে আমরা পণ্য এবং পরিষেবার কথা বলি। তো সেই পণ্য এবং পরিষেবার মাধ্যমে আমাদের একটা সেই জায়গাতে পৌঁছানো। স্বয়ংক্রিয় মাসিক ফি আমাদের একটা থাকে, আমাদের নিজেদের একটা ফি দেওয়ার জন্য, আমাদের এই অর্গানাইজেশন কিন্তু সেবা একটা ধারাবাহিকতা রাখার জন্য, যাতে একটা টার্মিনেশন না হয়, কন্টিনিউশন থাকে, তার জন্য কিন্তু আমাদের সেই ধারাবাহিক একটা মান্থলি ফিজের ব্যবস্থা। এবং অনপ্যাসিভ একটা মোশনের যে অ্যাকশন, যে কন্টিনিউশন, এটা চলবে চিরস্থায়ী একটা ব্যবস্থা, তার জন্য আমাদের একটা উপভোগ করা এবং আমাদের যে অর্থের উপভোগ করার একটা প্রবণতা, সেটার দিকে আমরা দৃষ্টিপাত করব, আমাদের যে পোটেনশিয়ালিটি। আচ্ছা, টাকা একটা অর্থ, এটা একটা যদি কথা বলি তার আগে আমাদের ক্যাটমোর কথা বলতে হয়। ক্যাটমো কেন আমাদের বারবার সতর্ক করে দেওয়া হয়েছে, আমরা অর্থের দিকে বেশি যোগ নেব না, এটা আমাদের অ্যাসমকরে স্যারও বলেছেন। এবং সেই ক্যাটমোটা কি, আমরা সেই একটা যাই তাহলে বিজনেস, আমাদের যে পোটেনশিয়ালের জায়গাটা,
একটা টার্গেট ট্রাফিক, আমি সেইখান থেকে শুরু করি। উনি বলেছেন ক্যাট শুরু করো, আমাদের মাইকেল উইলিয়াম বলেছে ক্যাট থেকে শুরু করো, সিএটি। আমি এমন কথা ছাড়ি, এমন কথা পরেই করি, আলোচনা করি। তো টার্গেট ট্রাফিক একটা আমাদের বিজনেস একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এগিয়ে যাবো সেই অর্থে আমাদের সাফল্যতার জায়গায়, যেখানে আমরা ভাবি আমাদের পটেনশিয়াল, আমরা সেখানে যাব, আমাদের চাহিদা, আমরা তার জন্য এসছি এখানে। অটোমেশন, এআই পাওয়ার যেখানে কাজে লাগাবে, তার এআই অটোমেশন যেটা আমাদের যে কাজে লাগাবে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, তার জন্য আমাদের কিন্তু সেই আমাদের সহযোগিতা। আর একটা হচ্ছে যেটা কমপ্লিট ডিজিটাল সলিউশন, সম্পূর্ণ একটা ডিজিটাল সমাধান। আমাদের হাতের কাছে কি আছে, তাহলে আমরা একটা টার্গেট কাস্টমার, যেটা আমাদের টার্গেটের দিকে লক্ষ্য থাকবে, কাস্টমার কি হবে, টার্গেট ট্রাফিক, যেটা আমাদের বিজনেসের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। আমরা অটোমেশন, আমাদের এআই পাওয়ার আমাদের হাতে আছে, আমরা সেখানে পৌঁছানোর জন্য এবং একটা সমাধান, একটা ডিজিটাল সমাধান, সেই অর্গানাইজেশনে কিন্তু আমরা এসেছি। আমাদের একটা কি, একটা রিয়েল আসল ব্যবসা, একটা রিয়েল বিজনেস। প্রতিটা পণ্যই কিন্তু এক একটা ব্যবসা। আমরা যদি মনে করি, আমরা যদি প্রোডাক্টকে বুঝি, তাহলে এক একটা প্রোডাক্ট এক একটা ব্যবসা, যেখানে আমাদের সেই শূন্যস্থান পূরণ আমাদের আকাঙ্ক্ষার জায়গাতে আমাদের পৌঁছে দেবে। উচ্চতর অমূল্য একটা মাপযোগ্য সক্রিয় মূল্যের একটা প্রোডাক্ট, যেখানে আমরা বিপ্লব ঘটাতে চলেছি। এই অর্গানাইজেশন কিন্তু বিপ্লব আনবে ইন্টারনেট জগতে, প্রোডাক্টের জগতে, পণ্যের জগতে। আমরা বিশ্বাস করি সে কথা। আমরা প্রত্যেকে জানি একটা সীমাহীন জায়গা, একটা আমাদের সীমাহীন একটা আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড জায়গা, আনলিমিটেড স্পেস। তুমি যত পারো এখানে আসো, ইনকাম করো, সেরকম একটা আমাদের স্পেস দেওয়ার জন্য আমাদের কিন্তু প্রযুক্তি একটা ডেভেলপ হয়েছে। এরকম একটা প্রতিষ্ঠানে আমরা একটা মিশেছি। তো আমি বলবো আমাদের একটা উনি গিয়ে বলেছেন, আসমা বলেছেন, আগে আমাদের ট্যাঙ্ক পূরণ করি, মানে আমাদের যে পাওয়া জায়গাটা সেখানে পূরণ করব, তারপরে কিন্তু অন্যদিকে যাব, যেটা আমরা সাধারণত বলি হিউম্যানিটি ফর ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। তো আমরা একটা পেয়েছি সুন্দর একটা জিনিস, যেটাকে আমরা বিনামূল্যে এখন ট্রায়ালের ব্যবস্থা, যে ট্রায়ালের মাধ্যমে আমরা এগিয়ে চলছি এবং এগিয়ে যাচ্ছে আমাদের সেই পরিপূর্ণতা পাওয়ার জন্য। তাহলে আমাদের বর্তমানে একদম দেখা যাবে একটা অর্থের যে একটা উদ্বেগ আমাদের ভিতরে আছে। আমরা ভাবি আমাদের একটা সহজ ভাবে, অর্থ মানেটা কি, একটা আমরা ভাবি যে আমাদের অর্থ থাকলে একটা সহজ ভাবে আরামদায়ক জীবন যাপন করার নামই হচ্ছে একটা সাফল্যতা। আমরা এটা ভাবি তাই। কিন্তু একটা যদি একটা যার অর্থ আছে, তার একটা অর্থ কি চাইছে, অর্থ থাকলে কিন্তু চাই তার ভ্রমণের একটা অভিজ্ঞতা, চলো বেড়াতে যাব, একটা কেনার একটা ইচ্ছা। এই যে আমাদের মানুষের পরিবর্তন করার জন্য আমাদের একটা কোম্পানি আসছে, যেখানে আমাদের শূন্যস্থান পূরণ করবে এবং সকলকে সমান সুযোগ প্রদান করার একটা প্রতিশ্রুতি, একটা অর্গানাইজেশন। একটা সদস্যদেরকে একটা একটা সুন্দর জায়গা, একটা একটা সুন্দর জায়গাতে পৌঁছানোর জন্য, একটা পরিবর্তন আনার জন্য চেষ্টা, সেটাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এই পরিবর্তনটা কি? পরিবর্তন মানে যে দেশি খাচ্ছিল তাকে বিদেশি দেবো? পরিবর্তন তাকে বলো যে একটা সেলফ রিলায়েন্স, আমাদের সেই জায়গাটা হচ্ছে আমরা সেলফ আত্মনির্ভর হতে পারবো। কারো উপরে ভরসা না করে যে চলতে পারবে, সেটাই বলে আত্মনির্ভরশীল এবং সেলফ রিলায়েন্স। তো এই সেলফ রিলায়েন্সের জায়গার নাম হচ্ছে পরিবর্তন। আমি যেখানে আছি সেখানে আমার একটা পারচেসিং পাওয়ার, আমার একটা কেনার ইচ্ছা। আমার ছেলে হয়তো, চলো বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, আমার কাছে পয়সা নেই, আমি কিন্তু সেই যে জায়গাতে আমি পৌঁছে, হ্যাঁ ঠিক আছে সাইকেলটা দরকার, আমি কিনে দিতাম, তাকে বলে পারচেসিং পাওয়ার। একটা পরিবর্তন তাকেই বলবে, দেশি থেকে বিদেশিটা নয়। তো পরিবর্তন মানে একটা পছন্দসই জীবন আমাদের কিন্তু এনে দিতে চলছে, যেটা আমাদের ইচ্ছা, আমাদের পটেনশিয়াল। তো একটা অর্থ থেকে বিচার করা যায় না, অর্থ থেকে সবকিছুই, আবার অর্থকেও বিচার করা যায়। অর্থ কিন্তু মানি আমাদের বলছে, এটা পরের কথা, মানি কিন্তু আসছে পরে। এবং যেটা কি আমাদের যেটা আমাদের অ্যাসমা স্যার বলছেন, মানি ইজ ফ্যাক্টর, মানিটাই কিন্তু আমাদের আসল জিনিস। কিন্তু এটা অনপ্যাসে ওভার ডেলিভারি, যেটা কি আমাদের অনপ্যাসে আমাদের ডেলিভারি দেবে। তাহলে আমাদের আসতে হবে বিজনেসের জায়গা, আমাদের ডেভেলপ করার চেষ্টা, আমাদের উন্নতি করার চেষ্টা, এবং সেই জায়গাতে পৌঁছাবো আমরা। কিন্তু এখান থেকে অর্থ ব্যবস্থাটা কাদের হাতে? এই অর্থ যে আমাদের মার্কেটিং প্রাইস, এটা কিন্তু ধনীদের হাতে। যারা অর্থ অলরেডি তাদের হাতে আছে, তারাই কিন্তু মার্কেটিংটাকে চালাচ্ছে। একটা পণ্যর একটা মূল্যায়ন, তাকে মূল্য দেওয়ার জন্য তাদের হাতে। কিন্তু আপনি যদি যান একটা স্টকিং মার্কেটে, আপনার আলু থেকে পেঁয়াজ,
বা একটা প্রোডাকশন কোম্পানি ফ্যান থেকে আরম্ভ করে আপনার রেডিও ঘড়ি সব কিন্তু স্টক মার্কেটের উপর নির্ভর করে, তারাই কিন্তু নির্ভর করে কত দাম হবে। একটা প্রোডাকশন কোম্পানি তার একটা ম্যানুফ্যাকচারিং রেট একটা বের করে, আমার এই টাকা খরচা, হয়তো দেখা গেলো একটা রেডিওর দাম হয়তো 5,000 টাকা, 3,000 টাকা, এবার তার খরচা হলো 3,000, সে প্রফিট রাখবে 500, তারপরে জিএসটি ফিএসটি হয়তো দেখা গেল তার দাম 5,000। এই 5,000কে যারা স্টকি মার্কেট, যাদের হাতে পয়সা, তারা কিন্তু আটকে দিল সেই জিনিসটাকে। এই মার্কেটে দেখা গেল প্রয়োজন ডিমান্ডের উপর নির্ভর করে, যখন ডিমান্ড হয় তখন মার্কেটে ছাড়ে, সে আলুই হোক, পেঁয়াজি হোক, নুনই হোক, তেলই হোক। তো এই আমাদের সেই কিন্তু এই যারা মানে ধনী ব্যক্তি, তারাই কিন্তু ধরে রেখেছে আমাদের এই মার্কেটিংটাকে। এবার আমি আসি আমাদের উন্নতি এবং অবনতির কথা। তো একটা এক্ষেত্রে আমাদের কি অনপরসিভ একটা পুঁজিপতি এবং একটা মার্কেটের হাতে একটা সাফল্যতা পাওয়ার জন্য কিন্তু আমরা আসিনি। আমরা না একটা প্রোডাক্ট, আমরা কি পরিষেবার মাধ্যমে আমরা দেবো, আমরা কিন্তু সেই মার্কেটের হাতে আমরা কিন্তু আসিনি এখন পর্যন্ত। কিন্তু তারা চাইছে শ্রমিক এবং একটা যে মালিক, তার ভিতরে যে একটা ডোমিনেট করার টেন্ডেন্সি, একটা যে ইচ্ছাকৃত তাদেরকে চেপে রাখা, এবং তারা কখনই চাইবে না যে হ্যাঁ শ্রমিকরা সাধারণত সে অর্থবান হোক। সেই চেষ্টা হচ্ছে, সেই ডোমিনেট করার টেন্ডেন্সি আমাদের যে অর্থবান কোম্পানিগুলো যারা অলরেডি ইনকাম করতে শিখেছে, তারা জানতে পেরেছে যে অনপ্যাসিভ এমন একটা পজিশনে এসে গেছে, সে কিন্তু আমাদের টেক্কা দেবে। এবার চলছে লড়াই, কিভাবে ডোমিনেট করা হবে অনপ্যাসিভকে। তো আমাদের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশা যেটা আমরা আছে আমাদের বিলাস, আমাদের উপভোগ করার ক্ষমতা, এবং যে ক্ষমতা আমাদের অনপ্যাসিভকে আমরা বুঝতে পেরেছি, আমাদের মূল্যায়ন করে বুঝতে পেরেছি, এমন একটা পজিশন, এমন একটা আমাদের অর্গানাইজেশন এসেছে যেখানে আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো। এবার কিন্তু সেই অর্থবান লোকেদের হাতে যে একটা এক্সপ্লয়টেশন, যে আমাদের অর্গানাইজেশনকে চেপে রাখার যে প্রবণতা, যে প্রবৃত্তি আমাদের বাধা হচ্ছে সেই জায়গাতে। তো একটা কঠোর ব্যবস্থা এবং একটা কঠোর পরিশ্রম, এবং একটা সেই কঠোর পরিশ্রম যেভাবে এগিয়ে চলছে, আমরা হচ্ছে সদস্য, আমরা হচ্ছে তার সাক্ষী, আমরা সাক্ষী হতে চলেছি সেই অর্গানাইজেশনে কিভাবে সাফল্যতা পাবে এবং কিভাবে প্রত্যেককে সমান সাফল্যতা, সমান সুযোগ দেবে বলে যে প্রতিশ্রুতিকে আমরা বিশ্বাস করি, এবং সেভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা আবার বলি, তাহলে এই যে মুদ্রা মানে অর্থের ব্যবস্থা আমাদের ধনীর হাতে, সেই মুদ্রার ব্যবস্থাকে কিভাবে ডিজাইন করা হয়েছে, তারা ডিজাইন করেছে, কে কোন অর্গানাইজেশন কিভাবে চলছে, তারা কিন্তু নখদর্পণ করে রেখেছে, তারা নখদর্পণে তাদের হাতে আছে কিভাবে অর্গানাইজেশন গুলো এগিয়ে যাচ্ছে। ওরা কিন্তু বুঝতে পেরেছে একটা চক্র চলছে আমাদের অনপ্যাসিভের উপরে। কার আছেন তারা, তারাই হচ্ছে এটা মার্কেটকে ডোমিনেট করে বেড়াচ্ছে, সে ইন্টারনেটে হোক, অফলাইন হোক আর অনলাইন হোক। তারা কিন্তু বুঝতে পারছে যে কিছু মানুষের উপকার হবে, কিছু মানুষ একটা পরিবর্তন আনবে, আমার দেশের পরিবর্তন আসবে, ফেম আর নেম চলে যাবে অনপ্যাসিভের হাতে, চললো আমাদের এক্সপ্লয়টেশন। আমরা সেটাকে বিশ্বাস করি। তা আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা যেখানে আমরা বাধা পাচ্ছি, যে সিস্টেমকে ব্যাহত করা হচ্ছে, সেই সিস্টেমকে ব্রেক যাতে না হয় তার জন্য আমরা কিন্তু ভিড়েছি 14,27,000। আমাদের কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা পৌঁছাবো, সেই দিকে আমরা চেষ্টা করব। তা আমরা একটা খেলার মাঠ, আমরা এখানে খেলতেছি গেম চেঞ্জার একটা অর্গানাইজেশন। তা আমাদের খেলার মাঠকে পরিষ্কার রাখতে হবে, আমরা যাতে খেলতে পারি ভালো হবে। তো পরিষ্কারটা কি, যেটা আমাদের এখন ডোমিনেট করা হয়েছে, আমাদের মার্চেন্ট যারা, এই মার্চেন্টের কিন্তু কত মার্চেন্ট এখানে ইন্ধন দিচ্ছে। মার্চেন্ট একটা লোককে, দুটো লোকে একটা সাধারণত একটা বিজনেস একটা লাইসেন্স করে চালাচ্ছে, কিন্তু এদিকে ইন্ধন যোগাচ্ছে আরো বড় বড় কোম্পানি। আমাদের যে একটা নেগেটিভিটি আমাদের কথাবার্তা আসছে যে ইউটিউব থেকে, একটা ইউটিউবার জেলে ভরতে 2 মিনিট লাগবে, কিন্তু এদেরকে ইন্ধন যোগাচ্ছে আরো যারা ক্যাপিটালিস্ট, যাদের হাতে এই মার্কেটিং, যারা ইন্টারনেটকে কাঁপিয়ে চলছে এখন পর্যন্ত এক্সপার্ট করে, তারা কিন্তু তাদের ইন্ধন যোগাচ্ছে। এটা আমরা কিন্তু মনে করি এবং এটা আমরা বিশ্বাস করি, কেননা সামান্য একটা লোক কখনই এইভাবে নেগেটিভিটি আনতে পারে না একটা অর্গানাইজেশনের উপরে। তো সেই আমাদের একটা কি হবে, একটা পদক্ষেপ হবে, সেটা কি এক্সপ্লয়টেশনকে কন্ট্রোল করা। যেখানে আমরা থেমে আছি এখন, সেই জায়গাতে আমরা বাধা পাচ্ছি, যে বাধাগুলোকে আরো মজবুত হয়ে এগিয়ে যাব। তো আমাদের সেখানে আমাদের কি হচ্ছে, আমাদের কিভাবে এগিয়ে যাবো, আমাদের যে পরিষেবা, আমাদের সেই পরিষেবাগুলোকে আমাদের হাইলাইট এবং ডিলাইট করতে হবে, যে আমরা কিভাবে পরিষেবাটা দেব, লোকের মনে পৌঁছাতে হবে। একটা আমাদের সাধারণত বলি সৌজন্যতা বোধ, মার্কেটিং আমাদের, যেখানে আমাদের সৌজন্যতা থাকবে, আমাদের একটা ব্যবহার সুন্দর থাকবে, তখনই কিন্তু আমাদের বিশ্বাস আসবে, তখনই কিন্তু আমরা সেই জায়গাতে পৌঁছে যাব। তা আমাদের সাহায্য করবে এআই পাওয়ার, স্বয়ংক্রিয় একটা রেফারেল ভিত্তিক আমাদের একটা কৌশল, যেটা আমরা করতেই পারি। আমি প্রতিবারই বলি
যে অর্গানাইজেশন কিন্তু সর্বদাই মনে রাখতে হবে আমাদের অর্গানাইজেশনকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, একটা অর্গানাইজেশনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। সেটা আমাদের কতগুলো পদ্ধতি নেওয়া হয়েছে, স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, মেথোডোলজি নেওয়া হয়েছে। সেই পদ্ধতিটা কি, যে একটা মার্কেটিং সিস্টেম, আমাদেরকে ব্র্যান্ডকে প্রচার করা। আমরা ওয়ান প্যাসিভ করে 14,27,000 আমরা বুঝলাম, কিন্তু বাদ বাকি লোক, সেই যে ভূমিকা আমাদের সেখানে একটা আমাদের যে প্রোডাক্ট, যেটা কি আমাদের আমরা বলি আমাদের একটা বিরাট জিনিস ইকোসিস্টেম প্রোডাক্ট। এবং ইকোসিস্টেম প্রোডাক্ট উচ্চমানের প্রোডাক্ট, যেখানে মার্কেট থেকে অনেক অনেক একটা ভ্যালু ক্রিয়েট করে। সেই প্রোডাক্ট গুলোকে আমাদের লোকের ভিতর কিভাবে পৌঁছে দেওয়া, সেটা কিন্তু না জানা। ও কানেক্ট আমরা বলি, ও কানেক্ট আমাদের ভিতরে এখনো পর্যন্ত সীমিত আছে। আমরাই কিন্তু জানি ও কানেক্টের বৈশিষ্ট্যতা। তো আমরা চেষ্টা করবো আমরা কিভাবে এই মার্কেটে এটাকে আমরা আনতে পারবো। যদি আমাদের অনপ্যাসিভ ওয়েট করছে, আমাদের ওয়েট করাচ্ছে যে না তোমরা এখন ড্রাইভ দেওয়া দরকার নেই, ড্রাইভ যখন দিতে হবে তখন তোমাদের বলবো। এবং তার জন্য একটা প্যাকেজ সিস্টেম করা হয়েছে, এবং ফি সিস্টেম করা হয়েছে। আমি যেন এখানে একটা কন্টিনিউশন মেনটেন করি, একটা কি বলবো, এর সাথে যেন আমি লেগে পড়ার একটা যেন আমার প্রবণতা থাকে, তার জন্য চেষ্টা আমাদের এই ওয়েবিনার গুলো। আমি কোনো শোনা যাচ্ছে আমাকে? হ্যালো হ্যালো, কোন একটা আওয়াজ আসছে, আবার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে সারা দিন, তাহলে আমি বকে যাবো বেকার বেকার। হ্যালো, তো কেউ শোনা যাচ্ছে না নিশ্চয়ই? অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ আপনার, অশেষ ধন্যবাদ। তো একটা কৌশলের মাধ্যমে সেটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক, আমাদের কিন্তু একটা জায়গায় মূল্যায়ন করার। আর একটা বারবারই বলে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট এবং রেফারেল লিঙ্ক গুলো কিন্তু আমাদের মূল্যায়ন এনে দেবে। সেখানে আমাদের প্রচুর রেভিনিউ জেনারেট করবো। আমরা ভাবছি না OnePassive কিভাবে www. প্রতিবার একটা চেঞ্জেবল একটা আমাদের OnePassive ওয়েবসাইট গুলো প্রেজেন্ট করে। এই একটা আকর্ষণ করার একটা যে প্রবণতা, লোককে প্রবণতা, তারই জন্য একটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইট ভিজিট করা মানে আমাদের কিন্তু একটা ট্রাফিক সংগ্রহ করা। ইন ফিউচার হয়তো সে কাস্টমার হতে পারে। তো আমরা কিন্তু সেদিকে ধ্যান দেবো আমাদের এই মূল্যায়ন করা। যদি আমরা সেই আশা এবং আকাঙ্ক্ষা, যেটাকে আমরা বলি যে আমাদের যে একটা সচ্ছলতা এনে দেবে, একটা সুন্দর জীবনযাপন করব, আমাদের কিন্তু একটা যে পরিবর্তন আসবে, সেই কথা যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি এই অর্গানাইজেশনের যে অ্যাসমোপারে তার দক্ষতা এবং তার যদি একটা চেষ্টা, আমরা যদি বিশ্বাস করি কৃত্রিম বুদ্ধিমত্তা একটা চতুর্থ শিল্প, আমরা যদি করি মেশিন লার্নিং, আমাদের একটা সহযোগ করবে, আমাদের কাজে লাগাবে, এবং আমরা সেখানে সফলতা পাওয়ার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, সে আসপারে আমরা এটা বিশ্বাস করি। তাহলে OnePassive একটা কি, OnePassive আমরা বুঝতে একটা তথ্য প্রযুক্তি কোম্পানি এবং মালিকানা পণ্য পরিষেবা। এই মালিকানা কথাটা লাগালাম কেন? একটা পণ্য এবং পরিষেবা, একটা পণ্য এবং পরিষেবা দেওয়ার জন্য কিন্তু ওয়ান ম্যান বিজনেস কখনো সম্ভব হতে পারে না পৃথিবীতে। এখন যখন যারা আছে, যত আমরা ফেসবুকের কথা বলি, যারা ইউজার তারাই কিন্তু ব্যবহার এই অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা একটা কাস্টমার তো পরের কথা, ইউজার মানে হচ্ছে আপনার অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার তার যে প্রচেষ্টা। হয়তো সে জানে না যে কিভাবে এগিয়ে যাচ্ছে অর্গানাইজেশনটা, কিভাবে আমাজন এগিয়ে যাচ্ছে, কারণ ইউজাররাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এই অর্গানাইজেশনকে। সেরকম একটা আমাদের পণ্য এবং পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা মালিকানা বলতে আমরা একটা ফাউন্ডারশিপ, আমাদের একটা মান্থলি ফিস দিতে হচ্ছে, আমরা মেম্বার সাবস্ক্রিপশন দিচ্ছি, এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা কিন্তু এই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবো, আমাদের ব্যবসাকে আরো সচ্ছলতা এনে দেবে, যেটা লোকের ভিতরে আমরা শেয়ার করতে পারবো আমাদের প্রোডাক্ট গুলো। আমরা প্রত্যেকে জানি প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট কিভাবে কোনটা কিভাবে হচ্ছে। প্রথমে শিক্ষার একটা বিকাশ করার জন্য চেষ্টা করছে, কমিউনিকেশন ডেভেলপমেন্ট, তার জন্য আমাদের ওখানে একটা ব্যবস্থা করা হচ্ছে, ওমেল এর ব্যবস্থা করা হচ্ছে, এবং ওমেল এর মাধ্যমে পরিষেবা এবং ট্র্যাকার আমাদের কিন্তু আসছে এখানে, যেটা আমাদের সেই জায়গাতে আমরা পৌঁছাবো। আমরা কিন্তু সেইখানে পৌঁছাবো, আমরা ট্র্যাকার আমাদের কিন্তু বিজনেসের কাস্টমার এনে দেবে, ইউজার এনে দেবে, যদি আমরা www. শেয়ার করি। এটা একটা কি বলবো, ট্র্যাকার একটা কিন্তু ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ভিত্তিক একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমরা এখানে আমাদের কোন অর্গানাইজেশনের কোন লোক ইমেল দিয়ে, তার যে অ্যান্ড্রয়েড ফোন আছে যেটা ইমেল দিয়ে পরিচালিত, সেই ইমেলকে কিন্তু ট্র্যাক করবে। ট্র্যাক করার পরে তার কাছে OnePassive মেসেজ যাবে, সে কিন্তু ট্র্যাকারের কাজ, আমার কাজ নয়, আপনার কাজ নয়। তো বিজনেস কিন্তু অর্গানাইজেশনের মার্কেটিং দায়িত্ব কিন্তু তার হাতেই। তো আমরা কি করবো, আমাদের খালি একটা যেটা আমরা বলি www. আমাদের কি বলবো আমরা, যেটা কি অ্যাফিলিয়েট লিঙ্ক। তো প্রযুক্তি একটা নিযুক্তি করছে কাকে, AI এবং AML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মার্কেট, আমাদের যে মেশিন লার্নিং যে অর্গানাইজেশন, যে একটা সফটওয়্যার, যে একটা প্রযুক্তি, সেই কিন্তু আমাদের কাজে লাগিয়ে আমাদের সেখানে পৌঁছানোর জন্য।
তো সেখানে সদস্যদের সাফল্যতা অতুলনীয় সুযোগ এবং সমান সুযোগ দেওয়ার জন্য সেইটার উপরে বেস করে কিন্তু অনপ্যাসিভ আমাদের অ্যাসমোফারে সিইও কিন্তু বলে যাচ্ছেন প্ল্যাটফর্মটা একটা মার্কেটিং সুযোগ এবং এই কোম্পানি তোমাকে সেই সুযোগটা দেবে একটা সমান ব্যবস্থা। তো অনলাইনের একটা ব্যবস্থা এবং পরিষেবা, সেই পরিষেবা হচ্ছে আমাদের আমরা প্রোডাক্ট বেস অর্গানাইজেশন, যে প্রোডাক্ট আমরা পৃথিবীকে চেঞ্জ করতে যাচ্ছি, যে পৃথিবী পরিষেবা পাবে এবং যে পরিষেবা আমাদের এই অর্গানাইজেশন দিতে চলছে, যেখানে অন্য দিক থেকে আমাদের একটু আলাদা আমাদের প্রোডাক্ট। যদিও আমরা সকলেই কিন্তু এআই কে নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, কিন্তু বর্তমান যুগে যারা শুরু করেছিল আজ 15 বছর আগে, আমরা কিন্তু 4 বছরে আরো সেই জায়গাতে আরো এগিয়ে যাব, কারণ আমাদের এআই আমাদের একটা সাথ দেবে এবং যেটা কৌশল যে আমাদের ফোর্থ জেনারেশনের যে আমাদের আমাদের যে চতুর্থ শিল্প যে আমাদের ইন্ডাস্ট্রি, যেটা চতুর্থ শিল্প যে আমাদের সহযোগ করবে, সেই সহযোগের জায়গাটা কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের অনপ্যাসিভ বিজনেসকে নিয়ে। এবার বলি তাহলে আর্থিক উন্নতি হওয়ার জন্য, আর্থিক উন্নতি করার জন্য তার সাথে সাথে আমাদের যে একটা খরচা যেটা কমানো হবে, আমাদের কিন্তু অর্থ আসার আগে আমরা যদি বলি আমরা অর্থটা যদি আসে, অর্থটাই কিন্তু বড় কথা নয়, খরচা সীমিত করা এবং আমরা বলি পারচেসিং পাওয়ার, অর্থ আমাদের কেনার যে জিনিস, আমাদের যে প্রয়োজনের যে চাহিদা, সেটা মেটা করার জন্য আমাদের কিন্তু একটা পোটেনশিয়াল আছে এবং আমরা অনপ্যাসিভে এসেছি। এই জন্য অশেষ ধন্যবাদ জানাবো, আমি এইটুকু শেয়ার করতে পারলাম। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব এবং সকলকে আবার ধন্যবাদ জানাই, স্যালুট জানাই আসমু ভাটি স্যারকে। আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্মে সংগঠন করেছেন, আমাদের একটা স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু স্বপ্ন বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিগ অ্যাকশন, বিগ ড্রিম এবং বিগ অ্যাকশন, তো আমাদের সেভাবে দরকার থাকবে এবং আমরা সেভাবে অ্যাকশন নিয়ে এগিয়ে যাবো। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। ওভার টু ভগবতী ম্যাডাম ছিলেন, এখন কে আছেন যাই না, আমার মাইক্রোফোন টেক আপ করার জন্য আমরা এখন আছে গিয়ে। ওয়াও, ফাটাফাটি, দারুণ দুর্দান্ত আলোচনা করে গেলেন আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি সর্বদাই আমাদেরকে এইভাবে এগিয়ে রাখেন, আপনিও নিজেকে এগিয়ে রাখেন, আমাদেরকেও সাথে সাথে এগিয়ে রাখেন, আর এইভাবেই এগিয়ে থাকবেন আমাদেরকে সঙ্গে সাথে নিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সর্বদা আমাদের আর একটা মানে কি বলবো মেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি আমাদের সর্বদাই এত সুন্দর করে নলেজ দিয়ে থাকেন প্রত্যেকটা মুহূর্তে। সেই নলেজ আমাদের ভেতরে যথেষ্ট মানে গ্যাদার করা হয়। আমরা প্রত্যেকে চাই সেই জায়গাটায় আপনার কাছ থেকে আবারও কোনো এক সময় আমরা শুনে নেব। আপনি থাকবেন এভাবেই মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি আমাদের আর একজন স্পিকার যিনি রয়েছেন, তার আগে বলবো আমার যে দ্বিতীয় প্রেজেন্টার অর্থাৎ দোলন ঘোষ স্যার, আপনি রেডি থাকবেন এবং স্যারের বক্তব্য শেষে আপনি ধরে নেবেন। আসুন গৌরাঙ্গ সরকার স্যার, আপনি আপনার বক্তব্য শুরু করুন, আমরা আপনার কাছ থেকেও নলেজেবল হব। ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে 20 তারিখ এপ্রিলের শনিবার, যথারীতি আমাদের মিটিংটা আরম্ভ হয়েছে। তো সেই সুবাদে বুস্টার সেশনে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই আমি আমার জায়গা থেকে শুভ সকালের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আরো একবার ধন্যবাদ জানাই আমাদের বক্তা জয়নারায়ণ ঘোষ স্যার, ওনাকে, ওনার যথেষ্ট নলেজ এবং যেভাবে আমাদেরকে উজ্জীবিত করে রাখছেন, আসলে ধন্যবাদ দিলেও ছুটে হয়ে যাবে, বলার কিছু থাকে না আসলে ওনার ব্যাপারে। তা আমার ছোট্ট নলেজ আমি হয়তো সবার মতো করে বলতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে এসে দুটি কথা বলার জন্য। তো সেই জায়গা থেকে আমি ছোট্ট একটা ইংরেজি দিয়েই আজকে আরম্ভ করতে চাই। আমাদের যে টপিকসটা আছে, আনলকিং ইউর পটেনশিয়াল উইথ অনপ্যাসিভ, ঠিক তেমনি সুন্দর একটা টপিকস আজকের। আমরা নিশ্চয়ই ম্যারাথনের সাথে, যে ম্যারাথন শব্দটা, এটার সাথে অবশ্যই আমরা সম্পৃক্ত আছি, জানি ম্যারাথনটা কি। ঠিক তেমনি বিজনেস ইজ এ ম্যারাথন,
আমি যদি আমার জায়গা থেকে বলি, বিজনেস ইজ এ ম্যারাথন, ইটস নট এ স্প্রিন্ট, and you must run the course on matters what's happening. ঠিক তেমনি ম্যারাথন যাই হোক, অংশগ্রহণ করে শেষ পর্যন্ত শেষ করাটাই, যে কোনো কারণ ছাড়া, হ্যাঁ, সেটাই হলো লক্ষ্য, শেষ করাটাই। If you can't run, you must to walk, and you can't walk, you better crawl, and the course to do that is the only way to build a rock solid business. যদি তুমি দৌড়াতে না পারো, তাহলে তুমি হাঁটো। হাঁটতেও যদি না পারো, তাহলে হামাগুড়ি দাও, কিন্তু তোমাকে লক্ষ্যে পৌঁছতে হবে। তাহলে পরিবর্তন, ব্যর্থ বা পতনের সম্ভাবনা তোমার একেবারেই নগণ্য। তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। ঠিক তেমনি অনপেসিভ আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের যোগ্যতার বলে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। যে যত বেশি এখানে নলেজ আমরা নিতে পারবো, আমাদের সাকসেসটা তত বেশি এখানে হবে। যদিও বলা আছে অটোমেশন আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিবে, তারপরও যদি আমরা কিছু বেনিফিট নিতে চাই এখান থেকে, যথেষ্ট সুযোগ আছে অনপেসিভে, যেটা আমাদের জন অ্যারন স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছিলেন। নিজেকে তুলে ধরার মতো সেই এখানে জায়গা হয়তো আমাদের অনপেসিফিক করে দিচ্ছে আমাদের স্যার। হয়তো অর্থনৈতিক নয়, সর্বক্ষেত্রে সামাজিক মান মর্যাদা যত কিছুই বলেন, এটা অর্থের সাথে সম্পৃক্ত। যেহেতু অর্থের সাথে সম্পৃক্ত, এখানে সেই সুযোগ আমাদের আসতেছে। আমরা আমাদেরকে নিয়েই শুধু এখানে থাকবো না, আমরা চেষ্টা করব প্রত্যেকেই নিজের জায়গা থেকে সেই যোগ্যতা অর্জন করে সমাজের, দেশের, জাতির কল্যাণে যেটা সম্ভব সেটা আমরা এখান থেকে শুরু করতে পারবো। আর সেই দিনটা হয়তো বেশি দিন নয়। তবে মনে রাখতে হবে, নিজেকেই সব সময় সেরা ভাবতে হবে। তাহলে আমি কিন্তু আমার সেই জায়গাটা আমি ধরে নিতে পারবো। আজকের যে টুলসগুলি আমাদের মাঝে আসছে, আমাদের যদি সম্যক ধারণা এখানে না নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় হয়তো যেতে পারবো না। আমরা ঠিকই অ্যাপেলের যে অভাব এটা পূরণ হবে, কিন্তু আপনাকে তুলে ধরতে হলে আমাদের যে টুলসগুলি আসতেছে এটির সাথে সম্যক ধারণা অবশ্যই রাখতে হবে। কারণ আপনি একজন ফাউন্ডিং মেম্বার, আপনাকে কারো সামনে রিপ্রেজেন্ট করতে হলে সেটা ধারণা ছাড়া হয়তো সম্ভব হবে না। আমার এখানে যে ডোমেন হোস্টিং তৈরি হচ্ছে, আপনিতেই হয়তো পরিচিত হবো তার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় যেতে হলে আমাকে কোম্পানির সাথে এবং আমাদের যে বিভিন্ন ওয়েবিনার হয় বিভিন্ন দেশে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন টপিকসের উপরে, তাহলে আমরা হয়তো ওই জায়গা থেকে নিজেকে আরো রিপ্রেজেন্ট করার জন্য যোগ্য বলে গড়ে তুলতে পারবো। এটা একদম। আরেকটা কথা মনে রাখতে হবে, আই এম দ্য গ্রেটেস্ট হিউম্যান বিইং এবার বর্ন অন দিস প্ল্যানেট। সেটা একদমই আমাদের মনে রাখতে হবে। আমাদের নিজেদের মধ্যে এই জিনিসটা না থাকলে হয়তো আমরা কোনো না কোনো কারণে বিলীন হয়ে যেতে পারবো। তাই আসলে মনটা তেমন একটা ভালো নেই। আমার মেয়েটা একেবারেই অসুস্থ, একটা অ্যাপার্টমেন্ট নেওয়া আছে। সেও কিন্তু আমাদের মতোই একজন ফাউন্ডিং মেম্বার।
তো আমি দীর্ঘায়িত করব না, অন্য যারা আছেন তারা আসবেন, অবশ্যই আজকে টপিকসের উপরে আলোচনা করবেন। তো আজকে আর আমি দীর্ঘায়িত করছি না। ম্যাম, আপনাকে আমার মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার গৌরাঙ্গ সরকার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, পাশাপাশি স্যালুট জানাই আপনার এই ভগ্ন হৃদয় নিয়েও। আপনার কন্যা যে অসুস্থ, তবুও আপনি যে ডেডিকেশনের পরিচয় দিয়েছেন, মিশন সাকসেস পরিবার আপনাকে তো স্যালুট জানাই। পাশাপাশি আমাদের যে সুকন্যা রয়েছেন, ওনার অতি শীঘ্র যিনি উনি সুস্থ হয়ে ওঠেন, তার প্রার্থনা দোয়া আমরা করি, রিকভার ওয়েল সুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকের টপিকের উপর বেশ স্টাডি করে এসেছিলেন এবং দুর্দান্তভাবেই বেশ কিছু মূল্যবান কথা আপনি বললেন, এবং আপনার যে সুপরামর্শ আমাদের শিরোধার্য থাকবে। দেখুন, আজকে যে টপিক, অসাধারণ একটা টপিক, আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ। মানে আপনার যে সম্ভাবনা রয়েছে, আপনার যে শত যে প্রবৃত্তি রয়েছে, আপনার যে চিন্তা ভাবনা রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে, সেটাকে অনপ্যাসিভের মাধ্যমে আপনি জাগ্রত করে তুলুন। কারণ অনপ্যাসিভ এমন একটা কোম্পানি যার প্রোডাক্টগুলো অসাধারণ, টোটালটা হচ্ছে এআই বেস, জাস্ট মানে শুকনো খাবার তৈরি করা আছে, একটু রান্না করে খেতে হবে, এরকম একটা পর্যায়ে আমরা রয়েছি, এরকম একটা কোম্পানিতে রয়েছি। তো চলুন, দুর্দান্তভাবে আজকে ওয়েবিনারটা চলবে, নো ডাউট। এইবার আমি চাইবো আমাদের প্রিয় পার্টিসিপেট গণের পক্ষ থেকে হ্যান্ড রাইজ, কেউ কার্পণ্য করবেন না, কারণ হ্যান্ড রাইজ করুন আপনারা, তাতে হাত ব্যথা করে না, এটা ডিজিটাল হ্যান্ড। এবং তার আগে আমি শুনে নিতে চাই, আমাদের মধ্যে রয়েছেন মোস্ট অনারেবল এবং ডেডিকেটেড পার্সোনালিটি মিসেস তপতি পল্লী ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন, আজকে টপিক নিয়ে দু চার কথা। ওয়েলকাম মিসেস তপতি পল্লী। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। ওয়েলকাম। গুড মর্নিং স্যার, আমাকে ডাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মর্নিং সেকশন আমাদের ওপি ভিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেককে জানাই, প্রত্যেকের এই মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেককে আজকে সুন্দরভাবে আমাদের মিটিং এর যে আয়োজিত, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মিটিং এ প্রত্যেকটা সময় মুহূর্ত 1 মিনিট না থাকলে প্রত্যেকে মিস করতে হয়, তাই এখানে হচ্ছে মিশন। তাই আমরা প্রত্যেকটা যে সাকসেস ফ্যামিলি হতে পারবো একটা ওয়েবিনারে না থাকলে আমরা কিছু জানতে পারবো না। আনলকিং আমরা একটা কোম্পানিতে এসেছি যার নাম হচ্ছে অনপ্যাসিভে এসে আজকে বুঝতে পারছি আমাদের মিশন সাকসেস কি। আবার এখানে আমাদের অনপ্যাসিভের সাথে আছে ওপি, আমাদের মিশন সাকসেসের সাথে যোগ হয়েছে ওপিটা হচ্ছে আমাদের অনপ্যাসিভ। আগে আমরা কিন্তু বুঝতে পারতাম না, আগে কি বুঝতাম আমরা, ওপি মানে এপার বাংলা ওপার বাংলা। একদিন আমরা মিটিং এ জানতে পারলাম ওপি মানে আমাদের হচ্ছে অনপ্যাসিভ। তাই আজকে আমরা যদি না মিটিং এ থাকি, ওয়েবিনারে না থাকি, তাহলে আমরা এখানে জ্ঞান অর্জন করতে পারবো না। আজকে আমরা যা কিছুই আমাদের মধ্যে আনলকিং হয়ে থাকুক, কিন্তু সেইটা অনপ্যাসিভ আমাদের সেই আনলকিংটা খুলে দেয়, জ্ঞান ধারণা এনে দেয়। জ্ঞান হচ্ছে আমাদের বুদ্ধিমূর্তি, কৃত্রিম কর্তা, তিনি হচ্ছেন এআই। সেই বুদ্ধিমতী কৃত্রিম কর্তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের এই অনপ্যাসিভ কে আমাদের সাথে এনে দেওয়ার জন্য। হয়তো আমরা অনেকেই অনেক সমস্যার মাধ্যম দিয়ে আছি, সেই সমস্যাকে আমরা অতিক্রম করতে পারছি অনপ্যাসিভের মাধ্যমে, একদিন করতে পারবো, এখন হয়তো আমরা করতে পারছি না, খুবই কষ্টের মধ্যে প্রত্যেকে দুঃখ ভোগ করছি অসুস্থতার মাধ্যমে, গরমের মধ্যে, কিন্তু একদিন আমাদের সেইটা অনপ্যাসিভ কাটিয়ে দেবে। তাই আমরা যেখানেই যেইভাবেই আমরা বলি না কেন, অনপ্যাসিভ আমাদের এমন একটা আনলকিং
পিওর করে দিয়েছে, সেইখানে উইথ অন প্যাসিভ ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। আগের বক্তারা বললেন, সত্যি সুন্দরভাবে শুনছিলাম, মুহূর্তটা সুন্দর, কিন্তু গরম প্রচুর, তার মধ্য দিয়ে আমাদেরকে নলেজ নিতে হবে। নলেজটাই হচ্ছে আমাদের মেন, কথা বলাটাই হচ্ছে মেন। আমরা যদি একটু করে কথা বলি অনপ্যাসিভের এই আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে এসে, আমরা প্রত্যেকে কিন্তু সেই জিনিসটা আমাদের আর যে আমাদের মনের মধ্যে যে আনলক আছে সেইটা আশা করি কেটে যাবে। সবসময় দেখতে হবে আমরা কি করি, যে কোনো জিনিসে লকটাকে আনলক করা বেশিক্ষণ যায় না, কিন্তু আনলকটাকে লক করাটা খুবই কঠিন। অতএব অনপ্যাসিভ এমন একটা জিনিস আমাদেরকে এনে দিয়েছে এআই চালিত, আমরা সেই আনলকটাকে কিভাবে আমরা খুলতে পারি সেইটাই আমরা আজকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এসে জানতে পেরেছি। অতএব এআই যেখানে চালিত আছে, প্রত্যেককে ভুল ধারণাটাকে সঠিক ধারণায় পৌঁছে দেওয়ার জন্য অনপ্যাসিভ এনেছে আমাদেরকে। আর এআই আমাদেরকে সবসময় সেই লকটাকে আনলক করে দেয়, কিন্তু আমাদেরকে সেইটা ধৈর্য, সময় আর অপেক্ষা করে থাকতে হবে। অপেক্ষাটাই হচ্ছে সব থেকে আমাদের মূল ধারণা। আজকে আমরা সর্ববিষয় যখন আমরা কোনো কিছু করতে যাই, কিন্তু অনেক কঠিন কাজ করতে হয়। কঠিনটা আমরা অতিক্রম করতে যেই দিন পারবো সেই দিনই আমরা ভাবতে পারি আজকে আমরা সাকসেস হয়েছি। হয়তো সাকসেস হতে হতেও ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হলে হবে না। বলছে তুমি ক্লান্ত হয়েছো, কিন্তু তুমি সেখানে শুয়ে পড়ো না, সেখানে তুমি পথ ধরে আবার তুমি হাঁটতে শুরু করো, কিন্তু সেখানে তোমার আনলক খুলে যাবে। তাই আজকে আমরা সেই হাত ধরে হাঁটতে হাঁটতে চলে পায়ে পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে অনপ্যাসিভের জীবনকে ধারণ করে, আর আমরা উঠতে মর্নিং এ অনপ্যাসিভ, রাত্রিরে ঘুমাবো তখনও অনপ্যাসিভ। এটাই আমাদের আনলক। থ্যাংক ইউ স্যার, ওভার ডিউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আপনার সুমিষ্ট কণ্ঠস্বর, পাশাপাশি আপনার সাবলীল ভঙ্গিমা আমাদের আপ্লুত করে, এবং আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। স্যালুট। আপনি এইভাবে প্রতিনিয়ত থাকবেন এবং আমাদের নলেজেবল করে তুলবেন ম্যাম। চলুন, হ্যান্ড রাইজ তো সেইভাবে পার্টিসিপেন্ট থেকে পাচ্ছি না, হয়তো আজকে টপিকটা পছন্দ হচ্ছে না, বা আজকে হয়তো প্রেজেন্টারকে পছন্দ হচ্ছে না। তো চলুন, আমাদের মধ্যে রয়েছেন আমাদের চির নবীন, একদম ইয়াং পার্সোনালিটি, যিনি আমাদের চাঁদ মামা, সর্বদা আমাদের আলো দিয়ে থাকেন, আর কেউ নন। উনি আমাদের মইনুল হক স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আমাদের আজকে টপিক নিয়ে নলেজেবল করে তুলুন। মিস্টার মইনুল হক। নমস্কার। নমস্কার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন, আপনাদের শুভকামনা করে আমার বক্তব্য শুরু করছি। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই শুভ সকালের সুন্দর এই ওয়েবিনারের উপস্থিত অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং মোস্ট অনারেবল ফাউন্ডিং মেম্বার, প্রেজেন্টার জনাব গৌরাঙ্গ সরকার মহোদয়, সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যখনই আসি তখনই কেমন যেন মনে হয় যে এখান থেকেই আমাদের সমস্ত শিক্ষাই কিন্তু আমরা পেয়ে যাব, এবং প্রতিনিয়তই পাচ্ছি। আসার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যেন একের পর এক আমাদেরকে তৈরি করা হচ্ছে। আমরা তৈরি হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি যে সত্যিই আমরা অনপ্যাসিভিয়ান কাকে বলে এটা হয়তো আমরা ইতিপূর্বে জানতাম না। আমরা এখন বুঝতে পারছি
অনপ্যাসিভিয়ান কাকে বলে, কারণ অনপ্যাসিভিয়ান মানেই এমন একটা জিনিস, এমন একটা শব্দ যে যেখানে থাকবে তাকে সেখান থেকেই যা বলা হবে তাই বলতে হবে। তাই তো বলি অনপ্যাসিভের এই জ্ঞান অর্জন করতে গেলে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে অবশ্যই আসতে হবে এবং প্রতিনিয়ত এখানে কথাবার্তা বলতে হবে এবং এখান থেকেই আমাদের জ্ঞান অর্জনের বিশাল যে এই যে আমাদের রাস্তা তৈরি করে দিয়েছেন আমাদের অনারেবল হোস্ট, আমাদের মেন্টর, আমাদের সজল কুমার সিংহ রায় মহোদয়, তাকে তো ধন্যবাদ এবং তাকে অভিনন্দন না জানিয়ে পারা যায় না। তাই তো বলি অনপ্যাসিভ এমন একটি জায়গা, তাকে জানতে গেলে প্রতিনিয়তই সত্যি আমাদের চর্চা করতে হবে। আমরা যদি প্রতিনিয়ত চর্চা না করি তাহলে কিন্তু আমরা অনপ্যাসিভ সম্পর্কে কিছুই জানতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। অনপ্যাসিভ যদিও বলেছে যে আপনার কাজ আপনি করুন আর আমাদের কাজ আমরা করব, অর্থাৎ অনপ্যাসিভের কোনো কাজ তো আমরা করতে পারবো না, কারণ যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, যে কিছু তৈরি হচ্ছে সবই তো আমাদের কোম্পানি করছে। আমাদের শুধু বলেছেন যে আপনারা প্রস্তুত হন, রেডি হন, এটাই বলেছেন। রেডি হওয়া অর্থই যে অনপ্যাসিভ সম্পর্কে জানা, বুঝা এবং অনপ্যাসিভ সম্পর্কে আপনার প্রতিটা জায়গায়, যেসব জায়গায় আমাদের যেসব পোটেনশিয়াল যে সাবজেক্টগুলো আছে, মানে মূল্যবান সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো সম্পর্কে অন্তত আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যেমন আমাদের এখানে আছে ক্যাটমো সিস্টেম, আমাদের এখানে যেমন আছে আমাদের এই ওডোমিন, আমাদের যেমন আছে আমাদের ও ভেরিফাই, আমাদের যেমন আছে আমাদের প্রোডাক্ট, আমাদের ডাটাবেস, আমাদের প্রোডাক্ট যেমন মাদার প্রোডাক্ট, আমাদের ও কানেক্ট। আমাদের ও কানেক্টে বর্তমানে আমরা যত সুন্দরভাবে কথা বলছি, এটা পূর্ণাঙ্গ রূপ নিলে না জানি এটা কি হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারছি না। যাই হোক, এরপরে তো আমাদের আমরা ওডেট, ও মেল এর আগে দেখেছি একরকম, এখন দেখছি আর এক রকম। তারপরে তো আমাদের আরো যেসব প্রোডাক্ট এই যে পাইপলাইনে আছে, সেই প্রোডাক্ট সম্পর্কে যখন আস্তে আস্তে আসবে একটার পর একটা, তখন কিন্তু আমরা সমস্ত কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তারপরেও আমাদের সিও মহোদয় বলেছেন যখন মোবাইল অ্যাপ্লিকেশন এটা সংযোজিত হবে তখন কিন্তু এটা ওই সেই যে বলে ওয়ান টাচে কিন্তু আমরা চলে যাব। যাই হোক, আমরা প্রতিনিয়ত এর সঙ্গে থাকবো, বুঝবো এবং এটা সম্পর্কে ইয়ে করব, কারণ আমাদের বিশ্বাস, আমাদের সাহস, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের সবচেয়ে বড় অস্ত্র। কেননা আমাদের সিও মহোদয় বলেছেন যে আপনারা ধৈর্য ধারণ করুন, আমাকে সময় দিন। উনাকে আমাদের কাছে উনি সময় চেয়েছেন, আমি ইন টাইম এটাকে আমি গ্লোবালি লঞ্চ করব। ইন টাইম অর্থাৎ সম্পূর্ণরূপে প্রস্তুত না হওয়া পর্যন্ত উনি হয়তো করবেন না। আর একটা কথাও আছে, যেহেতু উনি জবান দিয়েছেন, উনার কথার কিন্তু প্রতিটা কথার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, উনার প্রতিটা কথার কিন্তু একটা মূল্যায়ন আছে। উনি সেই মূল্যায়নের উপরে বেস করে উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আমি আনটিল পেমেন্ট প্রসেসর কমপ্লিট যতক্ষণ না আমি করতে পারছি, আমি পেমেন্ট যতক্ষণ না করতে পারছি, ততক্ষণ আমি কোনো প্রোডাক্ট গ্লোবালি লঞ্চ করব না। অর্থাৎ উনার যে আমাদের অনপ্যাসিভিয়ানদেরকে কি ধরনের উনি ভালোবাসেন তার প্রমাণ কিন্তু এখানেই পাওয়া যায়। কেননা উনি আমাদেরকে এতই ভালোবাসেন
যার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু প্রতিনিয়ত বুঝতে পারছেন যে আমাদের কিন্তু অর্থের প্রয়োজন আছে। সেই জন্যই কিন্তু উনি বারবার এই একই কথা বলছেন যে আমি যতক্ষণ পেমেন্ট প্রসেসর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পাবলিক লঞ্চ করতে পারবো না। একটা বিশাল জিনিস করতে গেলে বিশাল সময়েরও প্রয়োজন, সময় ছাড়া কোনো কিছুই হয় না। তাই তো উনি বলেছেন ইন টাইম। দ্যাট ইজ ইন টাইম বলতে আমরা আমাদের যেটুকু প্রাপ্য, আমাদের যেটা আমরা পাবো, সেটা কিন্তু উনি কিন্তু অনেক আগে থেকে আমরা যা চিন্তা করি তার থেকে বেশি উনি চিন্তা করেন দেবার জন্য। আমরা নেবার জন্য যা চিন্তা করি তার থেকে বেশি চিন্তা করেন উনি দেবার জন্য। বিধায় আমি আর বেশিক্ষণ বক্তব্য দিতে পারবো না, আমার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি হাত তুলি না ইদানিং, আমি একটু রেস্টে আছি। তবু আমাকে যখন ডাকলেন অবশ্যই আমি উইথ ডিউ রেসপেক্ট আমি কথা বললাম। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মমিনুল হক স্যার, আপনাকে স্যালুট। অনপ্যাসিভ মিশন সাকসেস ফ্যামিলি আপনাকে স্যালুট জানাই। আপনি অসুস্থ শরীর নিয়েও যেভাবে আপনি আপনার ডেডিকেশন দেখাচ্ছেন, সত্যি অসাধারণ। আপনি একজন এভারগ্রিন, আপনি সৌন্দর্যের প্রতীক। কিন্তু আপনার অসুস্থতা আমরা মেনে নেব না। ইউ উইল রিকভার সুন। খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে ওঠেন। মিশন সাকসেস ফ্যামিলি আপনার জন্য সর্বদা পাশেই আছে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি নিজেকে জ্ঞানী তখনই বলবো যখন আমি সমাজকে কিছু দিতে পারবো। আমি নিজেকে ধনী তখনই বলবো যখন আমার দ্বারা সমাজের সমস্ত মানুষ উপকার পাবে। তো প্রত্যেকে আসুন, আপনাদের জ্ঞানের ভান্ডার নিজের মধ্যে না রেখে আমাদের মাঝে কিছু বিকাশ করুন। আমরা সত্যি এখানে কিছু শিখতে এসেছি এবং শেখাতেও এসেছি। তো চলুন, আমাদের মধ্যে এই রকম একজন পার্সোনালিটি রয়েছেন যিনি সর্বদা নিজেকে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও আমাদের মাঝে এসে সর্বদা আমাদের মাঝে ওনার মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। উনি আর কেউ নন, আমাদের সুপরিচিত একজন ব্যক্তিত্ব মিস্টার ইয়ার আলী স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং খুব সংক্ষেপে হলেও আজকে টপিক নিয়ে আলোচনা করুন স্যার। ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ও কানেক্ট ওয়েবিনারের সম্মানিত হোস্ট, কোস্ট প্যানেল সহ অল পার্টিসিপেন্ট সকলকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন এবং আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। অসাধারণ সঞ্চালনা স্যার, আপনার খুবই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। শুরু থেকে আজকের এই ওয়েবিনারটি পবিত্র তিনটি গ্রন্থের মধ্য দিয়ে শুরু হয়ে আসা। জয়নার এখন স্যার আমাদের আজকে টপিকের উপর খুবই দুর্দান্তভাবে বলে গেলেন এবং সেই সঙ্গে আরো বেশ কয়েকজন আমাদের সামনে বলে গেলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা দুর্দান্তভাবে আলোচনা করে গেছেন। তো আজকের টপিকটিও খুবই সুন্দর, সাময়িক টপিক একটি, যা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়ে পড়ে, যা আমরা এই মিশন সাকসেসফুল আসলে পরেই পেয়ে যাই। এই জন্য আমার মনের গভীর থেকে এই ওয়েবিনারটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে স্থানে আমি সুযোগ পেয়েছি। যে বিশেষ করে আমরা শুরু থেকে দেখে আসতেছি যে কিভাবে এগিয়ে আসতেছে আমাদের এই সুন্দর এই প্ল্যাটফর্মটি, হাঁটি হাঁটি পা পা করে সুন্দরভাবে এগিয়ে আসতেছে, যেন পিছনে তেমন একটা ত্রুটি না থাকে সেভাবেই করে তোলার জন্য আমাদের মহান সিও স্যার
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই জন্য ধন্যবাদ জানাবো ওনাকে এবং শ্রদ্ধার সহিত স্মরণ করবো আমাদের মঞ্চীয় হেড স্যারকে এবং ওনার পরিবারকে এবং তার সাথে সংশ্লিষ্ট রয়েছেন এক টিমদেরকে। বিশেষ করে আমাদের এই ওপি মিশন সাকসেসফুল ওয়েবিনারটি আমাদের মেন্টর সদর সিংহ রায় স্যার সহ অনেকেই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেন আমরা সামনে যাতে ত্রুটি মুক্ত হয়ে আমরা এগিয়ে যেতে পারি। আজকে যদি তাকিয়ে দেখি যে আজকে আমাদের সামনে একটি সোশ্যাল মিডিয়া ফেসবুক খুবই আলোড়ন সৃষ্টি করেছে, তাহাতেও যদি একটু তাকিয়ে দেখতে যাই, গতকালকে একটি প্রতিবেদন দেখতে পেলাম যে আজকাল সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলো বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন। কম সময়ে অধিক লোকের কাছে তথ্য পৌঁছানো যায় বলেই এ পথ অবলম্বন করে থাকেন তারা। তবে এ পথে না হাঁটার জন্য সরকারি সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে ডায়াস প্রাইভেসি ওয়াচডগ এপি। শুক্রবার 19 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ নেদারল্যান্ডসের বিভিন্ন সরকারি সংস্থাকে পরামর্শই দিয়েছে এপি। কারণ হিসেবে বলা হয়েছে, সরকারের ফেসবুক পেজের সঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে কি করা হয় তা জানার আগ পর্যন্ত সংস্থাগুলো যেন ফেসবুক ব্যবহার না করে। এপির চেয়ারম্যান আলেদ ওয়েলফসেন এক বিবৃতিতে বলেন, সরকারি সংস্থাগুলোর ফেসবুক পেজে যেসব ব্যবহারকারী যুক্ত আছেন তাদের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা দেওয়া উচিত। এ বিষয়ে এরই মধ্যে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান এটাকে জানানো হয়েছে। ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন এটার সঙ্গে কথা বলেছেন। দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। মন্ত্রী আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন বলেন, ফেসবুক এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা এটি ব্যবহার বন্ধ রাখব। তারা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে ফেসবুক ব্যবহারই বন্ধ করে দেব বলেও জানান তিনি। তাহলে এই যে আলোড়ন সৃষ্টিকারী একটি মিডিয়া ফেসবুক, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু পাচ্ছি ইতিপূর্বে থেকে, তাহাতেও যদি এভাবে ত্রুটি থেকে যায় আর আমাদের মহানসিও স্যার নিখুঁতভাবে কাজ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাহাতে আমরা হয়তোবা অপেক্ষাতে যদি তিক্ত মনে করি, তা আমরা হয়তোবা খুব একটা ভালো কিছু মনে করতে পারতেছি না। এই বিষয়ে আমি আমাদের ফাউন্ডিং মেম্বার যারা আছি, আমি সকলকে অনুরোধ করব যে আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করে আমাদের সিস্টেমের সাথে লেগে থাকি এবং প্রতিনিয়ত ওয়েবিনারে আসি, এসে আমরা যেন আমাদের সামনে দিনগুলি সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, সুন্দরভাবে শিখতে পারি, বুঝতে পারি এবং জানতে পারি। তাহলে আমাদের গন্তব্যে বুঝতে হয়তো বা খুব একটা সমস্যা হবে না বলে আমি মনে করি। তো এই জন্য আমি বলবো সবসময়ের জন্য যে আপনারা সকলে ওয়েবিনারে আসুন, ওয়েবিনার থেকে কিছু হলে শিখুন, এই যে বলতে শিখুন এবং এগিয়ে যাওয়ার পথকে পরিষ্কার করুন। যে স্থানে আমাদের হারম্যামগণ খুবই সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রত্যাশাটা আমি সকলের কাছে করব। আমাদের এই মহান প্ল্যাটফর্ম কনপ্রেসিভ আমাদের জন্য এই না করতেছেন, আমাদেরকে সামনে দাঁড় করানোর জন্য, আমাদেরকে সবার সামনে পরিচিত করার জন্য খুব সুন্দরভাবে
কাজ করে যাচ্ছেন সেটুকু আমরা জানি। জানার পরে আমরা অধৈর্য হয়ে পড়ি, এটুকু আমরা কতটুকুই হয়তো ঠিক করে থাকি। তো আমরা যেন অধৈর্য না হই। আমরা আমাদের এই প্যাটমো বিষয়ে মাইকেল উইলিয়াম স্যার সেদিন সুন্দরভাবে যে আলোচনা করেছেন, সেই প্যাটমো সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তার প্রত্যাশা রেখে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু স্যার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার রিয়ার আলী স্যার। আপনাকে লটস অফ থ্যাঙ্কস। অসাধারণভাবে আপনি বেশ কিছু উদ্ধৃতির মাধ্যমে আপনার সম্ভাবনাকে তুলে ধরলেন। এগুলো আমাদের পাথেয় হবে আগামী দিনে। দেখুন, আজকে অনপ্যাসিভ এমন একটা পর্যায়ে রয়েছে, অনপ্যাসিভ বা অনপ্যাসিভের যে সমস্ত ওয়েবিনারগুলো হয়, আমরা এখান থেকে কিন্তু শিখতে আসি। শিখতে কেন আসি? আমরা বুঝে গেছি আমাদের মধ্যে কিন্তু মেটেরিয়াল রয়েছে, পার্ট রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেটাকে জাস্ট একটু ঝালিয়ে নেবার জন্য বা সেটাকে আরো উন্নত থেকে উন্নততর করার জন্য। কারণ আমরা যেটা শিখছি বা আমরা যেটা বুঝছি সেটা সঠিক কিনা এখানে এসে সেটা আমরা আরেকবার ভেরিফাই করে নিই। আজকে তো প্রত্যেকে আইপিএল এর সঙ্গে যুক্ত আছেন বা আইপিএল দেখছেন। তো আইপিএলটা অনেকে ভাবে এটা একটা ব্যবসা, অনেকে ভাবে এটা একটা বিনোদন, কিন্তু কোনো সময় কি ভেবে দেখেছেন এই আইপিএল থেকে কত অনামী ক্রিকেটার উঠে আসে বিভিন্ন রাজ্য থেকে, যারা আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পায় এবং দেশের মান উজ্জ্বল করে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে। তো অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা যেটাকে ধারণ করেছি সেটা আমাদের সৌভাগ্যবশত তার মাধ্যমে আমাদের যে সুপ্ত বাসনা, আমাদের যে সুপ্ত চিন্তা ভাবনাগুলো ছিল সেইগুলো আর কিন্তু সুপ্ত নেই। এত বড় আকার ধারণ করেছে যে প্রত্যেকের মনে কিন্তু এটা রয়েছে আপনি আগামী দিনে কি করতে চান অনপ্যাসিভের মাধ্যমে, সেই রকম একটা প্ল্যাটফর্ম। তো সত্যি স্যালুট জানাই আমার ব্লেসারকে, স্যালুট জানাই রেসপেক্টেড সিও স্যারকে। ওনার মস্তিষ্ক প্রসূত, ওনার যে মানস কন্যা অনপ্যাসিভ নামক যে কোম্পানিটা পৃথিবীতে লঞ্চ হয়েছে, সত্যি অসাধারণ। তো চলুন এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই এমন একজন পার্সোনালিটি যিনি প্রতিনিয়ত আমাদের মিশন সাকসেস পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। ওনাকে আমরা বাইবেল পাঠিক হিসেবে প্রতিদিন পাই। আজকে ওনার মুখ থেকে, ওনার সুমিষ্ট কণ্ঠে আজকের টপিক নিয়ে দু চার কথা শুনে নিতে চাই। উনি আর কেউ নন, উনি আমাদের অনন্যা কুহেলি দেওসী ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আপনার সুচিন্তিত মতামত প্রদান করুন। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার আপনাকে আমাকে বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আরো একবার প্রত্যেককেই শুভ সকালের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের অসাধারণ টপিক এবং এই সুন্দর টপিকের উপরে প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকেই কিন্তু অসাধারণ বলে গেছেন। আজকের টপিক আনলকিং ইওর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ। এর বাংলা অর্থ বলতে গেলে অনপ্যাসিভের সঙ্গে আপনার সম্ভাবনার আনলক। তো সেই জায়গা থেকে বলতে গেলে বলতেই হয় প্রথমে অনপ্যাসিভ একটি আকর্ষণীয় বিষয় মতো শব্দ এবং অনপ্যাসিভ হলো একটি এআই প্রযুক্তি কোম্পানি যা আমাদের 14 লক্ষ ফাউন্ডারই শুধু নয় এবং আমাদের গোটা বিশ্বকে একটা সুন্দর একটা আনলক করতে সাহায্য করেছে এবং একটি প্ল্যাটফর্ম দিয়েছে এবং একটি সুন্দর ব্যবসা একটা স্বল্প মূল্যে করার আমাদের সুযোগ করে দিয়েছে প্রত্যেককেই এবং এটি ডিজিটাল বৃদ্ধির বিভিন্ন দিক সক্রিয় এবং প্রবাহিত করা। তো আমরা এখানে প্রত্যেকেই একটা সুন্দর ফাউন্ডারশিপের জায়গা পেয়েছি এবং আমাদের প্রত্যেককেই সুযোগ করে দিয়েছে আমাদের সেই মহান সিও স্যার, যিনি এই অনপ্যাসিভ নামক আমাদের কোম্পানির সঙ্গে আমাদেরকে প্রত্যেককে যুক্ত করেছেন এবং সেই স্বল্প মূল্যে যে প্রোডাক্ট গুলো আমাদের রয়েছে গোটা বিশ্বকে একটা সুন্দর রূপ দিতে চলেছে। শুধু যে আমাদের যারা ফাউন্ডারশিপটা নিয়েছি তাদের জীবনে একটা সম্ভাবনা এনে দিচ্ছে আনলকের তা নয়, কিন্তু প্রত্যেকটা পৃথিবীর বুকে
প্রত্যেকটা মানুষ জাতিকে কিন্তু প্রত্যেকের জীবনকেই পরিবর্তন করতে আসছে অন প্যাসিভ। আমরা এর আগেও শুনলাম, আমাদের বলে গেলেন এমডি ইয়ার আলী স্যার ফেসবুক সম্বন্ধে। কিন্তু আমাদের অন প্যাসিভে কিন্তু আমরা এখানে স্বচ্ছভাবে এবং সক্রিয়ভাবে আর সেফ এবং সিকিউর ভাবে কিন্তু আমরা এখানে প্রোডাক্টকে ব্যবহার করতে পারছি। এবং আমাদের এই অনপ্যাসিভ আমাদেরকে আরো বাড়িয়ে দিয়েছে আমাদের ধৈর্যকে, বাড়িয়ে দিয়েছে আমাদের জ্ঞানের বৃদ্ধি, এবং বাড়িয়েছে আমাদের মানুষের সাথে মানুষের সঙ্গে থাকার যে প্রয়াস, যে আমরা বলি মিশন ভীষণ, এগুলো কিন্তু আমরা কোথা থেকে শিখলাম? আমাদের সেই অনপ্যাসিভ থেকে। বাড়িয়েছে কিন্তু আমাদের এই প্রয়াসগুলোকে, যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের কিন্তু এই যে পরিস্থিতি চলছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে কিন্তু এই পৃথিবীতে টিকে রয়েছি। কারণ আমাদের কর্মজীবন বলুন, যে কোনো জীবনেই আমাদের কিন্তু প্রত্যেকে যুদ্ধ করেই টিকে থাকতে হচ্ছে। প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং এই অনপ্যাসিভে এসে এই যে প্রতিনিয়ত আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে দুবেলা প্রয়াস, এই যে মিটিং কেন আমরা করি, কেন আমরা এখানে প্রত্যেকে উপস্থিত থাকি, কেন 2 ঘন্টা ধরে এতটা সময় এখানে দিই, সেখান থেকে আমরা কিছু অর্জন করতে পারি। কারণ এরকম সুযোগ, এরকম অর্জন করার জিনিস কেউ কিন্তু দেয়নি, কোনো কোম্পানি দেয়নি। কিন্তু সেখান থেকে দিয়েছে আমাদের অনপ্যাসিভ, দিয়েছে আমাদের মতো যারা হাউস ওয়াইফ, তাদেরকে এরকম একটা গোল্ডেন ফরচুনিটি, একটা সুযোগ, যেখানে আমরা কিন্তু নিজেদেরকে একটু মেলে ধরতে পেরেছি এবং শিখতে পেরেছি। আরো শেখার যে প্রয়াস, সেগুলোকে কিন্তু আমাদেরকে বাড়িয়ে দিয়েছে আমাদের এই অনপ্যাসিভ। আমরা কেউ জানতাম যে আমরা মেয়ে মানে আমাদের রান্নাঘরেই সেইখানে সীমাবদ্ধ থেকে যেতে হবে, আর আমাদের বেড়ে ওঠার সম্ভাবনা কিন্তু ছিল না। কিন্তু সেই জায়গা থেকে আমাদের অনপ্যাসিভ কিন্তু আমাদের সেই জীবন থেকে আনলক খুলে দিয়েছে, এবং নিজেদেরকে মেলে ধরার মতো একটা একটা প্ল্যাটফর্ম দিয়েছে এই অনপ্যাসিভ, যেখানে আমরা নিজের ইচ্ছা মতো নিজেদেরকে তুলে ধরতে পারি, নিজেদের ইচ্ছা মতো কিছু কথাকে প্রকাশ করতে পারি, এবং আমাদের এই ধৈর্য, ক্ষমতা, জ্ঞানের বিকাশকে বাড়িয়ে দিচ্ছে থেকে থেকে আরো। তাই আমাদের সত্যি আমাদের সেই স্যালুট জানাতে গেলে প্রথমেই জানাতে হয় আমাদের মহান সিও স্যারকে, এই সুন্দর একটা সুযোগ, এই সুন্দর একটা ব্যবসা করে দেওয়ার জন্য, এবং আমাদের প্রত্যেককে একটা সাধারণ থেকে একটা ব্যবসায়ী বানানো, সেটা কিন্তু অসম্ভব একটা কার্যকে সম্ভব করে দিয়েছে আমাদের অনপ্যাসিভ। কারণ আমরা কেউই আর একজন স্যার বলছিলেন, যেমন গৌরাঙ্গ সরকার স্যার, যে আমরা প্রত্যেকেই শ্রেষ্ঠ। সত্যি আমরা যে প্রত্যেকের শ্রেষ্ঠ তার প্রমাণ কিন্তু করার জন্য সুযোগ দিয়েছে কিন্তু অনপ্যাসিভ। নইলে আমাদের ভিতরে থাকা এই যে একটা শক্তি, এই যে একটা ক্ষমতা, আমরা কিন্তু কেউ আগে বুঝতে পারতাম না যে আমাদের মধ্যে সত্যি এরকম কিছু রয়েছে বলে, এরকম কিছু পাওয়ার আছে বলে আমরাও পারি। তো সেই জায়গা থেকে কিন্তু অনপ্যাসিভ আমাদের এই জীবনের সম্ভাবনাগুলোকে বাড়িয়ে দিয়েছে, এবং আগামী দিন আমরা আরো এগিয়ে যাব এই অনপ্যাসিভে থেকেই, এবং মানুষের সাথে মানুষের পাশে এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই আশা রেখে আমি আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করলাম আজকের গ্রেট প্রেজেন্টার দোলন ঘোষ স্যারকে। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ মিসেস দেওসী, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আপনি খুব অল্প সময়ের মধ্যেও আপনার ব্যক্তিগত মতামত, কোম্পানি রিলেটেড যে আপনার চিন্তা ভাবনা, সমস্ত কিছুই আপনি তুলে ধরলেন, এবং অনপ্যাসিভকে পেয়ে যে আপনি আপ্লুত ধন্য, সেটা আপনার ভাষাতেই বহিঃপ্রকাশ পাই। তো প্রত্যেকেই আমরা সত্যি অনপ্যাসিভে এসেছি মানে জিতে গেছি, এবং আমাদের যে সুপ্ত বাসনা সেটা আগামী দিনে পূর্ণ হতে চলেছে, নো ডাউট। থ্যাংক ইউ সো মাচ। চলুন, আলোচনা দুর্দান্ত গতিতেই চলছে। এবার আমি দেখে নিতে চাই আমাদের মধ্যে রয়েছেন মোস্ট অনারেবল এবং ডেডিকেটেড পার্সোনালিটি এবং একজন চির যুবক, মিস্টার অলোক কুমার সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকে টপিক রিলেটেড আপনার আলোচনা শুনতে চাই। মিস্টার অলোক কুমার সরকার। সুপ্রভাত। অনপ্যাসিভ জয়তু ওপি মিশন পরিবারের উপস্থিত
সকল সদস্য এবং সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গল আছেন। আজকের টপিক খুব সুন্দর, শুরু থেকে শেষ পর্যন্ত আছি, প্রতিদিনই থাকি এবং থাকব। আজকের এই আনলকিং ইয়োর পটেনশিয়াল উইথ অনপ্যাসিভ এ সম্বন্ধে অনেকেই বলে গেলেন। খুব সুন্দরভাবে আলোচনা আজকে সাবলীলভাবে চলছে। অনপ্যাসিভ হলো সাফল্যের একমাত্র দরজা, যেটিতে কেউ নক করলে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। অনপ্যাসিভ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আমাদের এই ব্যবসা চালাতে সাহায্য করছে। অনপ্যাসিভ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় সিস্টেম, যে সিস্টেম হিসাবে কাজ করছে। এটি প্রতিটি রিসেলার গ্রাহকের জন্য আর্থিক স্বাধীনতার নিশ্চয়তা দেয়। তাদের ব্যবসায়িক জ্ঞান অভিজ্ঞতা নির্বিশেষে অনপ্যাসিভের সাথে সাফল্য শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, যাদের পূর্বে উদ্যোক্তার প্রচেষ্টা রয়েছে। অনপ্যাসিভ প্যাসিভ অন মানে এই আর্থিক সাফল্যের জন্য ব্যবসার ক্ষেত্র সমতল করা। অনপ্যাসিভের পিছনে মাননীয় মিস্টার অ্যাশারের সহানুভূতিশীল স্বপ্নদর্শী অনপ্যাসিভের অত্যাধুনিক সরঞ্জামগুলির সাহায্যে বিপণন প্রচেষ্টার স্বয়ংক্রিয় করা, অটোমেশনের শক্তির মাধ্যমে অনলাইন অফলাইন ব্যবসার জন্য সাফল্য এবং অনপ্যাসিভ দিয়ে আপনার আর্থিক সম্ভাবনা উন্মোচন করা। অনপ্যাসিভ অন্য সব কোম্পানির মতো নয়, এটি একটি তথ্য প্রযুক্তি কোম্পানি যা একটি ঋণমুক্ত সত্তা হিসাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মালিকানা পণ্য এবং পরিষেবাগুলির বিস্তৃত পরিসরের সাথে অনপ্যাসিভ অটোমেশন এবং বিপণনের উদ্ভাবনী পদ্ধতির সাথে বাজারকে ব্যবহৃত করছে। অত্যাধুনিক প্রযুক্তি নিযুক্ত করে প্ল্যাটফর্মটি উচ্চমানের সরঞ্জামের মাধ্যমে ব্যবসাকে আরও ক্ষমতা সম্পন্ন করতে সক্ষম প্রদান করে থাকে। আর এই অনপ্যাসিভের মাধ্যমে সদস্যরা সাফল্যের জন্য অতুলনীয় সুযোগের জগতে বিরাজ করছে। মিস্টার অ্যাশের উজ্জ্বল মন মানসিকতা, বিপণনের ব্যাপক জ্ঞান এবং দক্ষতাকে সহানুভূতিশীল হৃদয়ে তিনি সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম এবং সেটা নিশ্চিত করবেন। স্বপ্নদর্শী মিস্টার অ্যাশ একটি যুগান্তকারী পরিবর্তনের অনপ্যাসিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। অনপ্যাসিভের এই ডেডিকেটেড টিম এবং উদ্ভাবনী পদ্ধতি এবং কৌশলগুলির সাহায্যে আমরা আমাদের কার্যকর আমাদের ব্যবসা গড়ে তুলতে পারবো। এই আশায় আমাদের যে সম্প্রদায়টি রয়েছে তাই একই রকমের উদ্দেশ্য এবং একে অপরের সমর্থনকারী। আমরা সকলেই আনন্দিত, তিনারা আমাদের জন্য যত্নশীল এবং পুরো সম্প্রদায়ের প্রতি যত্নশীল। অনপ্যাসিভ ইন্টারনেটের ভবিষ্যৎ এআই প্রযুক্তিতে বিশেষীকরণ করে এবং অনপ্যাসিভ ব্যবসায়িক কর্মযজ্ঞে বিপ্লব আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আধুনিক এআই সমাধান আমাদের ব্যবসাকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা দিতে, স্থায়ত্ব শাসিত শেষ পণ্য তৈরি করা, আমাদের বিশেষ পণ্য ও কানেক্ট। ওই ও কানেক্টের শক্তির অভিজ্ঞতায় আমরা গর্ব অনুভব করি। এত বড় গোল্ডেন অপরচুনিটি একমাত্র অনপ্যাসিভই সম্ভব। আর বিশেষ কিছু বলছি না, সময় প্রায় শেষের দিকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের গ্রেট প্রেজেন্টার দোলন ঘোষ স্যার। আপনার হাতে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাকে জানাই
ওবি মিশন সাকসেস পরিবারের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা। সত্যি একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা ষাটোর্ধ্ব ব্যক্তি যেভাবে পড়াশোনা করে টপিক রিলেটেড আলোচনা করে গেলেন, আপনাকে স্যালুট স্যার। আপনি প্রতিনিয়ত এভাবে থাকবেন এবং আমাদের নলেজেবল করে তুলবেন। আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। চলুন, আলোচনা তো অনেকক্ষণ চলছে, তবুও শুনতে তো অনেকেই মন চাই, তবুও আমি দেখে নিতে চাই আমাদের মধ্যে রয়েছেন একজন ডেডিকেটেড এবং অনারেবল পার্সোনালিটি, যাকে না শুনলে আমাদের সত্যি দিনটা ভালো যায় না। মিস্টার পঙ্কজ হালদার স্যার, ওয়েলকাম স্যার। আপনি আসুন এবং আজকে টপিক রিলেটেড আপনার সুচিন্তিত মতামত পোষণ করুন স্যার। মিস্টার পঙ্কজ হালদার। কথায় বলে আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে তবে অবশ্যই আপনি কিছু করবেন, এবং যদি মনে করেন ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে আপনি পৃথিবীর কাছে কিছু ছায়া ছেড়ে ছাপ রেখে যেতে পারবেন, তবেই আপনার চেষ্টা হবে সফল এবং সার্থক। ফায়ার ফায়ার ফায়ার। অসংখ্য ধন্যবাদ দোলন ঘোষ স্যার। আজকে উপস্থিত হোস্ট, কো-হোস্ট, সমস্ত পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের টপিক অসাধারণ টপিক। সেই টপিকের সূত্র ধরে সামান্য কিছু বলার চেষ্টা করছি। দেখুন, একটা ব্যবসা যখন কেউ করার চেষ্টা করে, সে কিন্তু একটা নির্দিষ্ট একটা সঠিক জায়গা অর্থাৎ স্থান নির্বাচন করে। আমরা দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে প্রথম এসেছিল, তারা যে ব্যবসা চিন্তাধারা করে এসেছিল, তারা কিন্তু একটা স্থান নির্বাচন করেছিলেন আমাদের কলকাতা বন্দর। কলকাতা বন্দরে ব্যবসা করতে আসার মূল উদ্দেশ্য ছিল যে এখান থেকে জলপথ, স্থলপথ এবং সমস্ত ব্যবসার কাছাকাছি যে কলকাতা যে মেন সিটি, সেই সিটিতে কিভাবে ব্যবসাটাকে ছড়িয়ে দেওয়া যায়, তার কিন্তু পূর্ণ পরিকল্পনা তাদের ছিল। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহুদিন ধরে কিন্তু আমাদের ভারতবর্ষে রাজত্ব করে গেছে। পরবর্তীতে তারা যে সমস্ত ক্রিয়াকলাপ করেছে সেগুলো আমি বলবো না ভালো, কিন্তু দেখুন ব্যবসার দিক থেকে যদি ধরি, তাহলে কিন্তু তারা একটা স্থান নির্বাচন করেছিলেন যেখান থেকে ব্যবসাটাকে সুদূর প্রসারী করা যায়। ঠিক তেমনই ভাবে আজকে অনপ্যাসিভ আমাদের মধ্যে এসেছে এবং আমাদের প্রত্যেকের জীবনের ভাগ্যরেখা ঘুরিয়ে দিতে চলেছে 360 ডিগ্রি আকারে। কারণ অনপ্যাসিভ জানে যে ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্বে যে সমস্ত মানুষ আছেন তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, এবং তারা চাইলে এই অনপ্যাসিভকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ আকার দিতে পারে। তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের অ্যাস স্যার এবং তাদের টেক টিম। তার সঙ্গে আমাদের যে ভবিষ্যৎ খুলে যাবে, তার যে কিছু নমুনা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। যারা বিজনেসটাকে একটা ভালোবাসার জায়গা নিয়ে গেছেন, তারা জানেন এই ব্যবসার থেকে শুধু যে নিজে লাভ করতে পারবো তা কিন্তু নয়, সারা বিশ্ববাসীকে আমি এখান থেকে একটা ভালো সুযোগ দিতে পারবো বা একটা ভালো স্থানে নিয়ে যেতে পারবো। কারণ সারা বিশ্বে করাপশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেই করাপশনটাকে দূর করতে গেলে আমাদের মতো 14 লক্ষ প্লাস ফাউন্ডার ছাড়াও যারা পরবর্তীতে অনপ্যাসিভে যুক্ত হবেন, প্রত্যেকেরই এখানে একটা করে রোল থাকবে, যে রোল অনুযায়ী তারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্বের যে করাপশন, সেটাকে দূর করার চেষ্টা করবেন। আজকে আমাদের এই ব্যবসার থেকে আমরাই লাভবান হব না, আমাদের পরবর্তী প্রজন্মও লাভবান হবে। এবং বিভিন্ন দিক আছে যেগুলো এখান থেকে খুলে যাচ্ছে, যে দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অসাধারণ প্রোডাক্ট যেগুলো এআই চালিত, যে প্রোডাক্টগুলো পরবর্তীতে আমাদের মাঝখানে যখন আসবে, দেখবো সেগুলো কিন্তু করাপশন ফ্রি, অর্থাৎ সেখানে কোনো রকম ভাবে আপনি কোনো রকম বাধার সম্মুখীন হবেন না, এবং সেখান থেকে আপনি যে আর্ন করবেন সেই আর্নিংটাও কিন্তু একটা হোয়াইট মানি হিসাবে আপনার কাছে গণ্য হবে। তো এইভাবে অনপ্যাসিভ কিন্তু আমাদের কাছে বিভিন্ন দিক খুলে দিচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা প্রোডাক্ট যেটা কিন্তু আজ সারা বিশ্বে কোনো কোম্পানির কাছে নেই। হ্যাঁ, আমরা দেখেছি অনেক এনজিও সংস্থা আছে বা অনেক বলতে পারেন যে সমাজসেবী সংস্থা আছে যারা মানুষের পাশে দাঁড়ায়। অবশ্যই তারা দাঁড়ায়, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু নিজস্ব কোম্পানিকে তুলে ধরার বা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু আসে। কিন্তু অনপ্যাসিভ তৈরি করেছে ও ব্লেসের মতো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট দিয়ে
আপনি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবেন, যেখানে সত্যিই কারোর প্রয়োজন আছে কিনা সেই কিন্তু এই প্রোডাক্ট বলে দেবে, যেহেতু এই প্রোডাক্টের সঙ্গে এআই যুক্ত থাকবে। একটা মানুষকে যেমন বাইরের থেকে দেখে বোঝা যায় না যে সে মানুষটা সৎ না অসৎ, তার কিছু ক্রিয়াকলাপের মধ্যেই দিয়ে তাকে আমরা জানতে পারি। ঠিক অনপ্যাসিভও যখন নামটা আমরা শুনি, আর নামের মধ্যে যে সমস্ত ওয়ার্ডস গুলো আছে সেখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের কোম্পানির সততা। আজকে বিশ্বে যে সমস্ত নিপীড়িত অবহেলিত মানুষ আছে তাদের মধ্যে রয়েছেন যেমন মূকবধির এবং দৃষ্টিহীন এবং স্পেশাল টাইপের মানুষ, যারা সমাজের বুকে সেইভাবে প্রাধান্য পায় না, যাদেরকে আমরা দেখে হেয় করি, তাদেরকেও কিন্তু স্যার তুলে নিয়ে আসার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু স্যার দরজা খুলে রেখেছেন। তাহলে এইগুলো কি একটা দিক নয় আমাদেরকে একটা সুযোগ, মানে অর্থাৎ অনপ্যাসিভে আসলে আপনি যে একটা সঠিক রাস্তায় আসছেন সেটা কিন্তু প্রমাণ করবে আমাদের অনপ্যাসিভ একদিন। এবং এখান থেকে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করব যে আজকের দিনে দাঁড়িয়ে সারা বিশ্বের মানুষ যেখানে শুধু নিজের স্বার্থ বোঝে, মানুষকে ঠকিয়ে নিজে কি করে বড়লোক হব, অন্যের ধনরাশি কি করে আত্মসাৎ করব, এই সমস্ত চিন্তাধারা রাখে প্রায় বিশ্বের 90% মানুষ। সেখান থেকে আমাদের স্যার কিন্তু বলেছেন, আমি কিন্তু নিতে আসিনি, আমি দিতে এসেছি। এবং আমি চাই আপনারা প্রত্যেকে আসুন এবং আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেখানে 14 লক্ষ প্লাস ফাউন্ডার সারা বিশ্বের জন্য কিছু কিছু কাজ করলে, অর্থাৎ স্যার একদিন বলেছিলেন যে আপনি প্রতিনিয়ত সারাদিন ধরে কিছু করতে হবে না, আপনি 5 মিনিট কিছু কাজ করুন এবং সারা বছর ধরে 5 মিনিট করে কিছু কাজ করতে থাকুন, দেখবেন আপনি একটা দিন একটা বড় আকারের কিন্তু কাজ করতে পেরেছেন। ঠিক সেম ভাবে আমার স্যার চেষ্টা করছেন অল্প অল্প করে আমাদের মাঝখানে, যেমন ও কানেক্টের কিছু সংযোজন আমরা বিগত দিনেও দেখেছি যে কিছু সংযোজন নতুন হয়েছে এবং কিছু সংযোজন আগে এসেছে। তো এইভাবে ধীরে ধীরে যদি আমরা দেখতে পাই, অনপ্যাসিভ কিন্তু একটা বৃহৎ আকার সৃষ্টি করতে চলেছে এবং যেখানে আমাদের মতো ফাউন্ডার যারা এখানে আছে তাদের একটা নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকু বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ। Yes, sir. We are so in it to in it. Thank you so much আপনাকেও। আপনি শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত যেভাবে আমাদের গাইড করেন এবং আপনার মূল্যবান সুপরামর্শ প্রদান করেন, আপনাকে স্যালুট। আপনি এভাবে থাকবেন এবং আপনার সুচিন্তিত মতামত প্রদান করবেন। খুব ভালো লাগে যখন আমাদের পার্টিসিপেন্টের পক্ষ থেকে কেউ কথা বলেন বা কেউ দারুণ SMS করেন। এরকম একজন ব্যক্তিত্ব সুনীল কান্তি চাকমা, উনি সত্যি মিশন সাকসেসকে ধন্যবাদ জানিয়েছেন এবং আজকের যে আলোচনা দুর্দান্ত হচ্ছে উনি সেটা ওনার মতামত জানিয়েছেন। তো স্যার যদি ফ্রি থাকেন, আপনি এসে মাইক্রোফোন ওপেন করে আপনার মতামত আপনি জানাতেই পারেন, আপনি হ্যান্ড রাইজ করতেই পারেন স্যার। আপনার অপেক্ষায় রইলাম। তো চলুন, আলোচনা অনেকক্ষণ চলছে, অনেকে হয়তো আমরা বোরিং ফিল করছি, অনেকে কাজে ব্যস্ত একটা ব্যাপার রয়েছে। আমি এবার এই মুহূর্তে ডেকে নিতে চাই, আমাদের মধ্যে রয়েছেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইঞ্জিনিয়ার কাম টেকনিশিয়ান মিস্টার অনিরুদ্ধ দাস স্যার। আপনি আসুন এবং ও কানেক্টের নতুন কিছু ফিচার্স যোগ হয়েছে আমরা শুনেছি, আপনার মুখ থেকে এটা আরো ভালোভাবে শুনে নিতে চাই এবং আপনার আরো যে সুপরামর্শগুলো আছে সেগুলো আমরা পেতে চাই। ওয়েলকাম স্যার, মিস্টার অনিরুদ্ধ দাস। গুড মর্নিং, গুড মর্নিং। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো দুলন স্যার, শোনা যাচ্ছে আমাকে? একদম একদম ক্লিয়ার। আজকে টপিকের উপরে আমি একটু কথা বলবো। আমি ওকানেক্টের ফিচার্স নিয়ে আজকে আলোচনা করছি না, যদি সময় পাই আমরা ইভিনিং এ সেটা নিয়ে আলোচনা করব। কারণ যেসব ফিচার্স এসেছে সেগুলো নিয়ে এখনো পরীক্ষা পুরোপুরি কমপ্লিট শেষ হয়নি। তো সেগুলো নিয়ে কমপ্লিট হোক, তারপরে আমরা অবশ্যই ইভিনিং সেশন আমাদের রয়েছে, সেখানে সেটাই নিয়ে আলোচনা হবে। তো শুরুতেই প্রত্যেকেই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মর্নিং সেশন এবং পাওয়ার বুস্টার সেশন প্রত্যেককে জানাই শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রত্যেকের সুস্বাস্থ্য। তো সেখান থেকে আজকের আমাদের মানে ওপি মিশন সাকসেস ফ্যামিলি যে কর্ণধার আমাদের সজল সিংহ রয় এবং আবুল কালাম আজাদ, এই দুজনকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমাদেরকে তৈরি করেছে এক এক করে প্রত্যেকে সুন্দর একটা প্রসেসিং এর মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু অনপ্যাসিভ রিলেটেড কিছু টপিক নিয়ে থাকি এবং সেখান থেকে প্রত্যেকটা জানি। আমরা কিন্তু কালকে একটা সুন্দর টপিকের মধ্যে দিয়ে পার করলাম যে কি করে নিজেদেরকে ধৈর্য রাখতে হবে, এর আগে কি করে আমরা নিজেকে সে প্রত্যেকটা প্রোডাক্টের উপর নিজেকে নলেজেবল রাখতে হবে। এবং আজকে চলে এসেছে সে আনলকিং ইওর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ। যে আমরা কিন্তু
আমাদের যে ওয়েবসাইট যদি বলি, সেই ওয়েবসাইট আমরা প্রত্যেকে প্রতিদিন ফলো করি। সেখানে www.onpassive.com কিংবা আমাদের যে ওএস রয়েছে সেখানে কিন্তু মাই লিঙ্ক রয়েছে, সেই মাই লিঙ্কের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, ভিডিও লিঙ্ক রয়েছে। তাহলে এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আমরা এই আনলকিং পোটেনশিয়াল বলে যে অপশনটা, সেটা কিন্তু আমরা ফলো করতে পারি এবং দেখতে পাই। সেখানেও কিন্তু বলা হয় যে এই সুন্দরভাবে আপনাকে ইউর পোটেনশিয়াল যে বলা হয় যে আনলক ইউর বিজনেস এন্ড পোটেনশিয়াল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যে আপনি যে এত সুন্দরভাবে নিজেকে এই পোটেনশিয়াল আনলক সিস্টেমের মধ্য দিয়ে আপনি কি কি পেতে চলেছেন আমাদের মধ্যে, তার মধ্যে আলোচনা করে গেছেন প্রত্যেকেই, এবং তার সঙ্গে তপতিপল্লী ম্যাম কিছু আলোচনা করেছেন কোয়েলি ম্যাম। প্রত্যেকে সুন্দর আজকে এই আনলকিং সিস্টেমের মধ্যে দিয়ে আলোক কুমার সরকার তথ্য তুলে ধরেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আপনার যে ব্যবসা, আমরা যে ব্যবসা রান করছি, সেখানে কিন্তু আমরা যদি রিড মোর ক্লিক করি, সেখানে দেখতে পাই আমাদের যে অ্যাপ্লিকেশন, প্রোডাক্ট অ্যাপ্লিকেশন ওএস, এই ওএস এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লিকেশনকে দেখতে পাই। সেই প্রোডাক্টগুলো কিন্তু সমস্ত কিন্তু আমাদের আনলকিং সিস্টেম, এই আনলকিং পোটেনশিয়াল যে বিজনেস, এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রত্যেকে আমরা কিন্তু এর আগেও কিন্তু এআই এর উপরে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি প্রভাব ফেলছে আমাদের অন্তর্চিত্রে সারা জায়গাতে, গোটা বিশ্বকে, সেটা কিন্তু আমরা দুদিন আগেও কিন্তু সাথে তুলে ধরেছিলাম। এই এআই একটা কম্পিউটারের সঙ্গে সহযোগিতারই একটা অংশ। এই এআই কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এখানেও কিন্তু আমাদের এই পোটেনশিয়াল আনলকের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই পোটেনশিয়াল যে আনলক যে সিস্টেম, সেটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাই এই www.onpassive.com এ গিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সেই আনলক সিস্টেম। এই আনলক সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই আরো কিছু, যেখানে গেলে দেখতে পাবো আমরা যেখানে গেলে দেখতে পাবো আমাদের সেই ওমেল, ওনেট, ওট্রিম, ও ট্র্যাকার, বা তার সঙ্গে আমাদের ও কানেক্ট, এবং তার সঙ্গে আমাদের মানে আরো যে সিস্টেম গুলো আসতে চলেছে সেগুলো, এবং তার সঙ্গে কমিউনিটি যারা আছে তাদের সেই প্রোডাক্টগুলো। তাহলে প্রত্যেকেই যেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বিজনেস কিন্তু আনলক, সমস্ত কিন্তু আনলক ছাড়া কিন্তু আপনি কোথাও আগাতে পারবেন না, বেরোতে পারবেন না। কারণ আপনি যখনই যা কিছু করছেন, আপনি সারাদিনে যদি আপনার ওয়েবসাইট থেকে আপনি যদি লগ ইন করেন, সেই লগ ইনটা যদি একবার লগ ইন করে রাখেন, অটোমেটিক সেটা কিন্তু আবারও আনলকে পরিণত হবে, আবার আপনাকে আবার লগ ইন করে আবার আপনাকে আনলক করতে হবে। তাহলে এই যে সিস্টেম, এটা কিন্তু টোটালি কিন্তু এআই পদ্ধতির মধ্য দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কিন্তু স্টে রাখছে না, আপনি অটোমেটিক সেটা কিন্তু ডিলিট অপশন কিন্তু করে আবার নতুন করে। কারণ এর আগে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছিল যে আমি যখন লিঙ্কে টাচ করি, এই লিঙ্কে টাচ করার পরে আমরা ওপেনে যখন প্রবেশ করি, তখন কিন্তু আমাকে পুনরায় লগ ইন করতে হয়। কেন লগ ইন করতে হয়? এখানে হয়তো সম্ভবত অনেকে আছেন এই প্রশ্নের জবাব অনেকে পেয়েছিলেন এর আগেও, বিগত 15 দিন আগেও জবাবটা দিয়েছিলাম। আজ কিন্তু সেই আনলক সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু সেই জবাবটা আবারও দিতে চলেছি। যে সিস্টেমটা আপনি যখন কোনো লিঙ্কে টাচ করছেন, হ্যাঁ, আপনি যখন কোনো লিঙ্কে টাচ করছেন, সেই লিঙ্কে টাচ করে আপনি যখন ওখানে যাচ্ছেন, তখন কিন্তু আপনার স্ক্রিনে আপনি লগ ইন না করলে কিন্তু লিঙ্কের দ্বারা আপনি ওখানে প্রবেশ করতে পারছেন না সরাসরি, আপনাকে নতুন করে আবার লগ ইন করে আপনার পুনরায় প্রবেশ করতে হচ্ছে। তাহলে এই যে আনলকিং পোটেনশিয়াল যে সিস্টেম অনপাসিভ আপনাকে তুলে ধরেছে, সেটা কিন্তু একটা এআই টেকনোলজির মধ্যে দিয়ে। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, আমি যখন সারাদিনে যা কিছু করছি না, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে যদি এই আনলক সিস্টেমটা কমপ্লিট করে রাখি, তাহলে কিন্তু আমাকে পুনরায় আবার নতুন করে সবকিছু করতে হবে। তাহলে এই যে আমাদের তপতি একই কথা বলেছে, আমরা সারাদিনে যা কিছু করছি না কেন, এই আনলকিং সিস্টেমের মধ্যে দিয়ে করছি। আমরা ওয়েবসাইট ভিজিট করছি, আমরা আমাদের ওএস লগ ইন করছি, আমাদের ফাউন্ডারশিপ লগ ইন করছি, আবার সেটাকে লগ আউট করে নিয়ে আবার সেটাকে আনলক করার সিস্টেম করছি। তাহলে এই যে সিস্টেম আমাদের কিন্তু তুলে ধরেছে কিন্তু এআই টেকনোলজির মধ্যে দিয়ে সবকিছু আমরা রান করছি। এবং তার সঙ্গে এই টেকনোলজি এই যে বলছে যে আনলক ইউর ফুল পোটেনশিয়াল, এই আনলক যে ফুল পোটেনশিয়াল রয়েছে, সেখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে দা পাওয়ার অফ আনলকিং ইউর ফুল পোটেনশিয়াল এবং ডিসকভারিং ইউর ইউনিক অ্যাবিলিটি। তাহলে এই যে কথাগুলো, তথ্যগুলো তুলে দেওয়া আছে, তাহলে সেখানে যদি প্রথমে বলা হয় যে আপনার সম্পূর্ণ সম্ভাবনা আনলক করার ক্ষমতা রাখে এই এআই টেকনোলজি, এবং আপনার অন্যান্য ক্ষমতা আবিষ্কার করে কিন্তু এই এআই টেকনোলজি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে। সাফল্যের জন্য আপনার মানসিকতা পরিবর্তনও করে কিন্তু এই আনলকিং আপনার পোটেনশিয়াল, এটা আপনার সম্পূর্ণ সম্ভাবনা আনলক করার চিন্তা ভাবনা রাখে একমাত্র এআই টেকনোলজি, এবং আপনার সাফল্যের জন্য একটি রোড ম্যাপ তৈরি করে
কি রোডম্যাপ তৈরি করে? কারণ আপনি যখন দেখবেন আমাদের সিস্টেমের মধ্যে সেখানে কিন্তু অজস্র আপনাকে ম্যাপ পয়েন্টের মধ্যে সেখানে চাকার সিস্টেম হোক, সেখানে নেটওয়ার্ক সিস্টেমের একটা চাকার সিস্টেম হোক, সেখানে কিন্তু তৈরি করেছে কিন্তু এই আনলক রোড ম্যাপ। এবং আপনার লক্ষ্যের দিকে পদক্ষেপ নেওয়া এবং আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে পদক্ষেপ নিচ্ছে কে? এই আনলক সিস্টেম। সেখানেই কিন্তু আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যুক্ত রয়েছে। এবং ইতিবাচক প্রভাব সঙ্গে নিজেকে ঘিরে রাখি। এই যে ইতিবাচক প্রভাব আপনি যে কাজ করবেন তার যে একটা পদক্ষেপ নিজেকে ঘিরে রাখা, এটাও কিন্তু আপনাকে তৈরি করে এই এআই টেকনোলজি এবং আনলক পটেনশিয়াল পদক্ষেপের মধ্যে দিয়ে। এবং বিপত্তি থেকে শিক্ষা নেওয়া এবং এগিয়ে যাওয়া। এবং আপনি যে বিপত্তি নিচ্ছেন বা শিক্ষা গ্রহণ করছেন এখান থেকে কি শিক্ষা গ্রহণ করছেন? যে আনলক সিস্টেম। তা আনলক সিস্টেমটা আপনারা যখন প্রথমে আপনারা যখন এই ওএসটা লগ ইন করেন বা কি করে আপনার ফাউন্ডারশিপ লগ ইন করতে হবে, সেখানে যে আমার মেল আইডি বা ইমেল আইডি বা পাসওয়ার্ড যখন দিচ্ছেন, এই যে সিস্টেম, সেখানে যে বিপত্তি থেকে বিপদটাকে এড়িয়ে নেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছেন, সেটাও কিন্তু আপনাকে এই আনলক সিস্টেমের মধ্য দিয়েই আপনাকে সুন্দরভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে দিয়েছে। এবং সেখানে কিন্তু আপনি অতপ্রতভাবে জড়িত হয়ে গেছেন। তাহলে গতিও এবং তার সঙ্গে বলছে যে গতি বজায় রাখার জন্য একটা কৌশল। তাহলে আপনি কোন গতিতে এগোবেন সেই গতিটাও কিন্তু আপনাকে এই আনলক প্রসেসিং কিন্তু আপনাকে তৈরি করছে। এবং তার সঙ্গে আরো একটা লাস্ট কথা বলা হয়েছে যে আপনার কৃতিত্বগুলিকে স্বীকৃতি দেওয়ার একটা প্রশংসা করা হয়। কি প্রশংসা? যে কৃতিত্বগুলি আপনি সেখানে রোডম্যাপ হিসাবে যেখানে আনলক সিস্টেমের মধ্যে কাজ করছেন, সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা সিস্টেমে আপনাকে সুন্দরভাবে আপনাকে কিন্তু তৈরি করেছে এই কৃতিত্ব এবং প্রশংসা। এবং সেটা কিন্তু আপনি সমস্ত সিস্টেমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আপনার ধরে রেখেছে। এবং প্রত্যেকটা সিস্টেম কিন্তু আপনার আনলক না করা পর্যন্ত আপনি সেটা দেখতে পাবেন না। তো অসংখ্য ধন্যবাদ ধরুন স্যার। আমি 2 মিনিট হয়তো মেসেজে বলেছিলাম আপনাকে সময় চাওয়ার জন্য, হয়তো একটু বেশি সময় নিলাম, সরি টুতে। আপনাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৈনিক বলে আমার মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম এবং ঘোষণা। থ্যাংক ইউ। সরি স্যার, সরি। আপনাকে যতই মানে শুনতে পারি ততই আমাদের ভালো লাগে, কারণ আপনার মধ্যে সবসময় একটা টেকনোলজি কাজ করে। তো আপনি আপনার নিজস্ব ভঙ্গিতে নিজের ভাষায় টপিক নিয়ে আলোচনা করলেন, সত্যি মাইন্ড ব্লোয়িং। আপনি প্রতিনিয়ত যেভাবে মিশন সাকসেস পরিবারের জন্য সদা সর্বদা জাগরিত রয়েছেন অতন্দ্র প্রহরীর মতো, আপনাকে স্যালুট স্যার। তো চলুন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারো বাধা মানে না। তো আমি আজকে সকলকে ধন্যবাদ জানাতেই ভুলে গেছিলাম, তো সরি। আজকের ওপি মিশন সাকসেস পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকালের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি দোলন, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আজকে পরিচালনার দায়িত্বে ছিলাম। তো সময় যেহেতু গড়িয়ে গেছে আর কাউকে বিশেষভাবে ডেকে নিতে পারছি না, যারা আগ্রহী রয়েছেন সেম টপিকের উপরে আবার আমরা সন্ধ্যায় সকলকে শুনে নেব। তো চলুন, আজকের সকালের যে সেশনটা কেমন হলো এই বিষয়ে সুচিন্তিত মতামত আমরা পেতে চলেছি আমাদের মোস্ট অনারেবল হোস্ট, ডেডিকেটেড লেডি মিসেস কল্পনা দাস ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আজকের যে টপিক সেটা নিয়ে আপনার সুচিন্তিত পরামর্শ। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ আমাকে পুনরায় আবার সুযোগ দেওয়ার জন্য। গুড মর্নিং অল রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে জানাই আরেকবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি কল্পনা দাস, ইন্ডিয়া থেকে বলছি। আমাদের আজকের যে টপিকটা ছিল, টপিকটার উপরে কিন্তু আমরা সুন্দরভাবে সেই জায়গাটা আমরা প্রত্যেকে তুলে ধরেছি। আজকের টপিক যেটা আনলক, আমাদের অন প্যাসিভ, যে আনলক ইওর পোটেনশিয়াল উইথ অন প্যাসিভ। তো এই টপিকের উপরে দুর্দান্ত ভাবে প্রত্যেকে আলোচনা করেছেন। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা কোনো কিছুকেই কিন্তু ভয় পাই না, কোনো কিছুকেই আমরা ভয় পাই না। সেই ভয়টা কিন্তু আমাদের দূর করেছি এবং আমরা মনে করি আমাদের যদি আরো সামনে ভয়ঙ্কর কিছু এসে যায় সেটাকেও আমরা পার করে দেবো এইভাবে। তো সেখান থেকে আমি জয়নারায়ণ ঘোষকে তো একটু জানাতেই হবে ওনাকে, কারণ উনি অসাধারণ ভাবে কিন্তু এই টপিকের উপরে দীর্ঘ সময় ধরে কিন্তু আলোচনা রেখেছেন। তারপরে এলেন আমাদের গৌরাঙ্গ স্যার,
এলেন পরপর আমাদের প্যানেলিস্ট প্রত্যেকেই, তারপরে সর্বশেষে এলেন আমাদের অনিরুদ্ধ দাস স্যার। অনিরুদ্ধ দাস স্যারকে তো যতই শুনি ততই মানে কম হয়, উনি দুর্দান্ত ভাবে প্রতিনিয়ত বলে থাকেন, আজকেও কিন্তু তার থেকে কম নয়। সেখান থেকে আমাদের তিনজন স্যার ছিলেন যারা কিনা এই মর্নিং সেশনের ওয়েবিনারটাকে শুভ প্রার্থনার মাধ্যম দিয়ে কিন্তু সুন্দর করে তোলেন। সেই তিনজন স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে স্যার এইভাবে আপনারা থাকবেন এবং ওয়েবিনারটাকে সুন্দর করে তুলবেন। পরন্তে জানাবো দুজন প্রেজেন্টার ভগবতী চক্রবর্তী এবং দোলন ঘোষ স্যার। অসাধারণ, এক্সিলেন্ট ওনাদের প্রেজেন্টেশন, দুর্দান্ত ভাবে কিন্তু ওনারা প্রেজেন্টারি করে গেছেন। ওনাদের জানাই আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এত সময় ধরে ধৈর্য ধরে সুন্দরভাবে আমাদের ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে চলেছেন, যেসব পার্টিসিপেন্ট বসে শুনেছেন, তার নলেজ গ্যাদার করেছেন, তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সকল প্যানেলিস্টকে। তো তারপরে চলে যাই, আমাদের ধন্যবাদ জানাবো বা ওয়েলকাম জানাবো আমাদের ইভিনিং সেশনে। আবার সন্ধ্যা 6:30টায় কিন্তু আমাদের আরেকটি সেশন আছে, আমরা সেই সেশনে কিন্তু ঠিক টাইমে আমরা প্রেজেন্ট হয়ে যাব, প্রত্যেকেই প্রেজেন্ট হয়ে যাব। যে আমাদের 10 মিনিট 15 মিনিট আগে আমাদের মিটিং রুম ওপেন হয়ে যায়, আমরা সেই সময় সবাই এসে যাব, তাহলে আমাদের সঠিক টাইমে কিন্তু আমাদের ওয়েবিনারটা চালাতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ জানাবো আজকের হোস্ট, যিনি আমাদের আজকে মিটিংটি ওপেন করেছিলেন, তিনি কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমাদের মধ্যে এসে কিছু আলোচনা রাখতে পারেননি, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি ওপেন করতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের মতো আমরা এখানেই আমাদের ওয়েবিনারটাকে সমাপ্তি ঘোষণা করব আমাদের কোম্পানির ট্যাগলাইন দিয়ে, উই আর সো ইন ইট টু উইন ইট, লাউডলি এবং প্রাউডলি। উই আর সো ইন ইট টু উইন ইট। We are so We in are it so to win in it. it to win it. We are so in it to win it. We are so in